যদি এই বাংলাদেশটা কোরআনের অনুশাসনে চলে আসে, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, বাংলাদেশ হবে আল্লাহ প্রদত্ত আইনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। ধন্যবাদ। বাতিলরা এই তাকবীরের সামনে আসতে পারবে না, অতীতেও পারেনি, এখনো পারবে না, ঠিক কিনা? বড় বড় তাকবীর দিবেন, মদিরে শুনাইয়া দিবেন, কষাই মদিরে শুনাইয়া যত তাকবীর দিবেন সওয়াব হবে, ঈমান বাড়বে, ঠিক কিনা? এই বাংলাদেশের ক্ষতি কত করতেছে, এখনো ষড়যন্ত্র বন্ধ নাই, কিন্তু পেরে উঠতেছে না। বাংলাদেশের হাল ধরছে এমন লোক, বিশ্ব খেলোয়াড়, মোটেই পারে না, যেই দিক থেকে শুরু করে ওই দিক থেকেই শেষ হয়ে যায়। কথা বুঝতেছে? আরে মিয়া, তুমি তো চা ঘুরতে ঘুরতে প্রধানমন্ত্রী হইছো, আমার ডক্টর ইউনূস তো বিশ্ব পালোয়ান খেলোয়াড়, নোবেল বিজয়ী, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশ আছে এই বাংলাদেশ আমরা চাই না, এটা এখন ভালো আছে, কিন্তু আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সৎ লোকের শাসন থাকবে, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিচারের নামে অবিচার থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। একজন যুবতী মেয়েকে, মাকে বেঁধে যুবতী মেয়েকে ধর্ষণ করে ইয়াজুজের মাজুজের ভূমিকা পালন করে নিকৃষ্ট জানোয়ারের পরিচয় দেশে আর চলবে না, ঠিক কিনা? এই গ্যারান্টি দেবে কি মানবরচিত আইন? কে দেবে? আল্লাহ দেবে কোরআন দিয়ে। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, যে বিষয়ের উপর আমাকে কথা বলতে বলা হয়েছে, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি কথা বলার জন্য সূরাতুল জুমআ থেকে 2 নম্বর আয়াতটি নির্বাচন করেছি। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত। আসুন আগে তরজমা হোক, এরপর আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তিনি তো এমন সত্তা যিনি উম্মীদের মধ্যে, উম্মীদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করলেন, মিনহুম, তাদের ভেতর থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে তার আয়াত সমূহ তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন তাদেরকে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অবস্থা এমন যে যদিও তারা, অর্থাৎ যাদেরকে এই কিতাব শিক্ষা দিবেন, পবিত্র করবেন, হিকমা শিক্ষা দিবেন, এই মানুষগুলি ঘোর অন্ধকার স্পষ্ট গোমরাহির ভিতরে নিপতিত ছিল। এ হচ্ছে সাধারণ তরজমা। এবার আসুন ব্যাখ্যা। এই পৃথিবীতে ধরার মাঝে এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না, যেই জাতির কাছে আল্লাহ নবী পাঠান নাই। কথা বুঝতেছেন? সব জাতিরা, সব উম্মতেরা কিন্তু নবী বা রাসূল পেয়েছেন। কিয়ামতের দিন কোন নবী, কোন উম্মত, কোন জাতি আল্লাহর কাছে এইভাবে উল্টা অভিযোগ করতে পারবেন, আল্লাহ বেহেশত দোজখ তো জানতাম না, জানি না, কারণ তুমি তো আমাদের কাছে নবী পাঠাও নাই, রাসূল পাঠাও নাই, কিভাবে আমরা বেহেশত দোজখ মেনে চলবো, তোমার আদেশ নিষেধ পালন করব?
তো আমরা তো এ সম্পর্কে জানতাম না, আমাদের কাছে তো কোনো নবী রাসূল যান নাই, বার্তাবাহক যাননি, তোমার পরিচয় বহন করার জন্য কাউকে তুমি পাঠাও নাই, এই কথা যেন কেউ না বলতে পারে। এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের কাছে আমি আমার বার্তাবাহক, আমি আমার পক্ষ থেকে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের ভেতরে, উম্মতের কাছে, জাতির কাছে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না যে উম্মতের কাছে, জাতির কাছে আল্লাহ পাক নবী বা রাসূল পাঠান নাই। এই নবী রাসূলদের দায়িত্ব কি আল্লাহ পাক বলছেন, ওই নবী রাসূলরা তাদের জামানায় প্রত্যেক জাতির কাছে গিয়া দুইটা মেসেজ তারা দিয়েছেন, ও আমার জাতিরা শোনো, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, বন্দেগী করো, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্যের মস্তক ওই আল্লাহর সামনে অবনত করে দাও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকাশ যিনি বানিয়েছেন, জমিন যিনি বানালেন, তোমাদের হায়াতের মালিক যিনি, রিজকের মালিক যিনি, এই সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য যা প্রয়োজন বান্দা সব কিছু যিনি তোমাদেরকে দিয়ে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের আনুগত্যের মস্তক অবনত করে দাও। আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। আর গোলামির জন্যই, ইবাদতের জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ঠিক না? উদ্দেশ্য কিন্তু আল্লাহর ইবাদত। যেমন কোরআনে কারীম অন্যত্র বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান কি, জিনকে এবং ইনসান কি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন জমিনটা কার? আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আইন মানাটাই হচ্ছে ইবাদত, আর আইন মানাটা না মানাটাই হচ্ছে আল্লাহর সঙ্গে কুফরি, নাফরমানি। সুতরাং 24 ঘন্টার 24 ঘন্টা যার সামনে আমাদের আনুগত্যের মস্তক অবনত করে দেব, যার বিধানটা আমরা চোখ বুজে মেনে নেব, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব। তার সামনে আমাদের আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে। তিনি এর জন্যই আমাদেরকে পাঠিয়েছেন, তার গোলামি, তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, বান্দা কেমন রবের ইবাদত তোমরা করো? এমন আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, যার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের পরিচয়, রুবুবিয়তের পরিচয়, উলুহিয়াতের পরিচয় দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি বলুন, এবং কুরাইশদেরকে শোনায় দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ এক। আমার বান্দরবনের ভাইয়েরা, জবান খুলে বলতে হবে, আমাদের রব, আমাদের আল্লাহ কয়জন? ভিন্ন ধর্মের ভাইদের মতো আমাদের কি 33 কোটি খোদা আছে নাকি? আল্লাহ হচ্ছে এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর মানুষের কাছে তার কোনো প্রয়োজন নাই, পৃথিবীর সব মানুষের আল্লাহর কাছে প্রয়োজন আছে, আছে না?
আমরা ঘুমাতে পারি না, আল্লাহ যদি ঘুমটা কেড়ে নেন। আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারি না, আল্লাহ যদি বন্ধ করে দেন। আমরা বাঁচতে পারি না, আল্লাহ যদি মেরে ফেলেন। আমরা খেতে পারি না, খাদ্য নালী যদি আল্লাহ বন্ধ করে দেন। আমরা চলতে পারি না, পা দুটি যদি পঙ্গু করে দেন। আমরা ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, ব্রেন যদি অ্যাবর্শন করে দিয়ে পাগল বানায়া দেন। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুহতাজ, আমরা মুখাপেক্ষী। একমাত্র শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত মাখলুক যার কাছে মুখাপেক্ষী তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কারো কাছে মুখাপেক্ষী নন। গোটা জাহান, গোটা সৃষ্টি ওই আল্লাহর কাছে মুখাপেক্ষী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, তিনি এমন সত্তা যিনি অমুখাপেক্ষী। পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো প্রয়োজন নাই, চাহিদা নাই, কিন্তু তামাম সৃষ্টিকুলের মধ্যে রয়েছে আল্লাহর কাছে চাহিদা, প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তো আল্লাহ পাক এমন যিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের ভেতরে ওই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস পড়বেন, বারবার পড়বেন তো ভাই। সকালে পড়বেন 3 বার। একেবারে ছোট্ট একটা আমল দিয়ে যাচ্ছি আজকে বান্দরবনের সুয়ালক বাজারবাসীর জন্য। ছোট্ট একটা আমল। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কুল হু আল্লাহ হুয়া সুলুসুল কোরআন। আল্লাহর কোরআনের সূরা ইখলাস হচ্ছে, কুল হু আল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কুল হু আল্লাহ হুয়া সুলুসুল কোরআন, কুল হু আল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন বান্দা যদি সবের নিয়তে দৈনিক একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন তার আমলনামায় কোরআনে কারীমের সমান 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারা তেলাওয়াত করলে যে সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, এই জন্য 3 বার যদি সকালে 3 বার, রাতে 3 বার যদি তেলাওয়াত করেন সূরা ইখলাস, দৈনিক কয়বার হবে? না, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ঘুমের আগে 3 বার, ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজের পর 3 বার। 6 বার তেলাওয়াত হলো ঠিকই, কিন্তু 2 বার টোটাল কোরআনে কারীম খতম দেওয়ার সব পেয়ে গেলেন। একজন সাহাবী এই ফজিলত শোনার পর এলাকার ইমাম তারে বানায় দেওয়া হলো। এখন শুধুমাত্র সব নামাজে সূরা ইখলাস। কথা বুঝতেছেন? এখন এই সুয়ালক বাজারে মুসলিউদ্দিন ফারুকী ভাই, উনি তো শুধু জুমার দিন আসেন, পাঞ্জেগানা ইমাম যিনি, পেশ ইমাম যিনি, উনি যদি ফজরে সূরা ইখলাস, যোহর আসর তো আপনারা শুনেন না, মাগরিবও সূরা ইখলাস, এশায়ও দিয়ে দিল সূরা ইখলাস, চাকরি থাকবে? বান্দরবনে পাঠাই দিবেন, আসল বান্দরবনে, যে আপনি ওখানে আল্লাহ বিল্লাহ বলে ধ্যানে বইরে থাকেন, আপনার এখানে সূরা ইখলাস পড়ে লাভ নেই। কেমন কাঁচা ছাড়া ঈমান, শুধুমাত্র সূরা ইখলাস। নবীর সাহাবীরা বিরক্ত বোধ করলেন, ফজরেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, এশার নামাজেও সূরা ইখলাস। নবীর কাছে নালিশ নিয়ে গেলেন সাহাবীরা। নবীজিকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেমন ইমাম দিলেন, টোটালি কাঁচা ছাড়া ইমাম, শুধুমাত্র সূরা ইখলাস পড়ে, অন্য কোন সূরা পড়ে না। আমরা বড় হতাশা হয়ে গেলাম, আপনার কাছে এসেছি বিচার নিয়ে। নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ইমামকে ডাকলেন, আল্লাহর বান্দা শোনো, তোমাকে আমি সূরা ইখলাস কি পড়তে বলেছি? প্রতি নামাজে সূরা ইখলাস পড়বা। এটা কি তুমি আমার থেকে তুমি শুনেছো নাকি তোমাকে বলেছি নাকি? ওই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি সূরা ইখলাস পড়ো? তেলাওয়াতের অন্য কোন অংশ কি, কোরআনে কারীমের অন্য কোন অংশ কি তোমার তেলাওয়াতের মুখস্থের জন্য তেলাওয়াত করতে পারো না? তোমার কি কোরআনের অংশ দখলে নাই? তুমি কি পারো না তেলাওয়াত করতে? শুধুমাত্র সূরা ইখলাস পড়তেছো 3 ওয়াক্ত নামাজে, শুনতেছে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমার ব্যাপারে অবজেকশন দিয়েছে, এটা কেন তুমি করতেছো? নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআনের অধিকাংশ জায়গা, অনেক জায়গা থেকে আমি তেলাওয়াত করতে পারি, আমার তেলাওয়াতের ইয়াদ আছে, আমার মুখস্থ আছে যথেষ্ট পরিমাণ আল্লাহর কালাম,
কিন্তু যখন যেদিন থেকে আপনার মুখে সূরা ইখলাসের ফজিলত শুনেছি, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে কোন নামাজে অন্য সূরা যেন আমার মুখে আসে না। সব নামাজে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয়, রুবুবিয়াতের পরিচয়, উলুহিয়াতের পরিচয় এই সূরাটির মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। আল্লাহ বলছেন এমন রবের ইবাদত করো আকাশ আর জমিনের ভেতরে তার সমকক্ষ কেউ নাই। আরো স্পষ্ট হবে আল্লাহর পরিচয় সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন শোনো কেমন রবের ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব। আর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ঘুমের প্রাথমিক অবস্থা হলো তন্দ্রা। ওই যে জোহরের পর দুপুরের খাবার খাইয়ে একটু বিছানায় গড়াগড়ি করেন, কাইলুলা করেন, সামান্য একটু ঘুমের স্পর্শ, সামান্য 2-1 মিনিট বা আধা সেকেন্ড, আধা মিনিট 30 সেকেন্ড, এটাকে আরবিতে সিনা বলা হয়, সিনাতুন। আল্লাহ পাক বলছেন এমন রবের ইবাদত করো বান্দা যে আল্লাহ পাক ঘুম তো দূরের কথা সামান্য তন্দ্রা তাকে স্পর্শ করে না। কেন করে না? আল্লাহ বলছেন তোমার রব যদি ঘুমিয়ে যায় তুমি বলো ওই আকাশটারে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায় সূর্যকে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায় চাঁদকে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায় গর্তের কোন পিপিলিকাটি খেয়ে আছে আর কোনটি না খেয়ে আছে কে খবর নেবে? কে খবর নেবে? আমি আল্লাহ ছাড়া। পিপিলিকাদের খাবারের বন্দোবস্ত, এই যে বান্দরবন এরিয়ার যত পিপিলিকা আছে সব পিপিলিকার খাবারের বন্দোবস্ত উপজেলা চেয়ারম্যান করেন নাকি? হ্যাঁ, এমপি সাহেব করেন, মেয়র সাহেব করেন, কাউন্সিলর সাহেব করেন, কেউ করেন না। এ তো বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কত পাহাড়ি এলাকায় কত জীব জানোয়ার, কত প্রাণী আছে। এটা তো সামান্য একটা জঙ্গল। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, এমন একটি জঙ্গল আছে আফ্রিকার অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন আপনারা? যেই জঙ্গলটার এরিয়া হলো বাংলাদেশের যে আয়তন আছে, ভৌগোলিকভাবে বাংলাদেশের যতটুকু আয়তন, এরকম 25টা দেশ মিলালে যে আয়তন হবে এতখানি জমি দখল করে আছে অ্যামাজন জঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? এই অ্যামাজন জঙ্গলে কত প্রাণী আছে পৃথিবীর কোনো প্রাণীবিদরাও সেই তথ্য এখন পর্যন্ত বের করতে পারে নাই। কত প্রাণী আছে। এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আর এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কেউ করেন, আল্লাহ করেন। আর ওদের কোনো দুশ্চিন্তাও নাই, ঠিক না? সময় মতো টাইম মতো আল্লাহ ওদেরকে খাবার দেয়নি। যত দুশ্চিন্তা সব মানুষের, আমাদের। এই জন্যই তো আমরা হালাল হারাম তো মিস করি না। দেশের টাকা 1000 কোটি টাকা পাচার করে বিদেশে পাঠায়া দেয়, জনগণেরটা লুটে পুটে খায়, বিমান ভর্তি করে আবার হজ করতে যায় হারাম খাইয়া। এক একজন সরকারি কর্মকর্তা বিদেশের বাড়িতে 100, 200, 300, 500 বাড়ি বানিয়েছে। মোটে হয় না, পেটের ক্ষুধা মোটে ভরে না, পেট ভরলেও চোখ ভরে না। এক একটা বাড়ির মূল্য 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 100 কোটি পর্যন্ত হয়ে যায়। এটা কি হালাল টাকা দিয়ে? হালাল দিয়ে জনগণেরটা মেরে। একটা পর্দার দাম 200 টাকার পর্দা 2 লক্ষ টাকা। দেখছেন না আপনারা কিভাবে লুটপাট হয়েছে? দেশটা পঙ্গু হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে এই দেশটাকে এমন করা হয়েছে, যখন পাচার হয়েছে এই দেশ থেকে টাকা, দুধের বাচ্চাকে দুধ কেনার জন্য বাবার অর্থ নাই, মা দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বাচ্চাকে হত্যা করলো। এই দুঃখে স্বামী স্ত্রী উভয় গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমরা আমাদেরকে মানবতার স্লোগান শিখাও, মানবতা কেউ দিতে পারবে না, একমাত্র
রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া, কোরআনের সমাজ ছাড়া, কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা কোনো বিধান এই পৃথিবীতে কোনো মানুষের কল্যাণ দিতে পারে না। কারণ মানুষের তৈরি করা আইন পক্ষপাতিত্ব করে, দলের লোক, নিজের লোক, পার্সিয়ালিটি শেখায়। আর এই কোরআন, কোরআন ইনসাফ শেখায়, ইনসাফ প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হারাম খাইয়া পেটটারে করছে কি দেখছেন না? এক একটা পেট 4-5টা তরমুজের সাইজ। কোলাকুলি করবেন, জীবনও মিলাতে পারবেন না বুক, এক হাত মাঝখানে গ্যাপ থেকেই যাবে। কোম্পানির কোনো বেল্টে ধরে না, শেষে একদম টানা দিয়ে পেঁচাই রাখে। এই লোকগুলি যখন সরকারি খরচে হজে যায়, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, একজনকে এবছর সরকারি খরচে হজের জন্য বাজেট করা হয়নি। জনগণের টাকা দিয়ে আপনি হজ করবেন কেন? হজ তো ফরজ হয় হালাল সম্পদের উপরে। আপনি লৌকিকতা, বিলাসিতা করার জন্য আপনি হজ করবেন, জনগণের টাকার আপনি তসরুফ করবেন, এটা মানা হয় না, মানা যায় না। 300, 400, 500 জন হজে গেছে না? সরকারের টাকা, জনগণের টাকা খরচ করে হজে যখন যায়, আমি চিন্তা করি মিনায় যখন শয়তানের গায়ে পাথর মারে, শয়তান তো দূরের থেকে কয়, কে রে ভাই, তুই তো আমার দলের লোক, আমার জাতি ভাই হই আমার সঙ্গে এরকম বেঈমানি, ঠিক না? বরং তুই তো আমার চেয়ে খারাপ, দেশটারে ডুবাই আসছো, তলায় আসছো, দেশের টাকা লুণ্ঠন করেছো, মানুষকে গুম করেছো, খুন করেছো, আয়নাঘর বানিয়েছো, নির্বিচারে গুলি করেছো পাখির মতো। আমার কাছে আসছো, আমি শয়তানের ঢিলা মারতে না, বাটপাড়ির আর জায়গা পাও নাই। এরপর বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় সিটার তোর দোয়া শুনলাম না। আল্লাহর নবী বলেছেন মাতমুহু হারামুন মাশরুবুহু হারামুন মালবুসুহু হারাম ওয়াগুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার খাবারটা হারাম, যার শরাবটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার দেহটা পুরা হারাম দিয়া গঠিত, নবীজি বলেছেন ওই ব্যক্তি যতই বলুক রব্বি রব্বি অথবা রব্বানা যালামনা, আল্লাহ বলেন তোদের ফরিয়াদ আমি শুনি না। ওদের ফরিয়াদ শুনেন, ওদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, কবুল হয় না। যতই 70 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ আবার 70 রাকাত হয় নাকি? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলিরে খাওয়ান। অ্যামাজন জঙ্গলে যত প্রাণী আছে এদের খাবারের ব্যবস্থা কে করেন? সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ টন খাবার দরকার, এই খাবারের প্রাণী আছে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এই প্রাণীগুলির আহার দৈনিক কে দেন? আল্লাহ দেন। যত টেনশন আমাদের, আমি কি খাবো, আমার মেয়ে খাবে কি, ছেলে খাবে কি, নাতি খাবে কি, পুতি খাবে কি, সাথী লাঠি 14 গোষ্ঠী সব কি খাবে, 100 পুরুষ কি খাবে, জমাইয়া রাখে, ঠিক না? এই শুয়ালক বাজারে যার একটা বিল্ডিং আছে সে চাইবে আর একটা বিল্ডিং, চাই না? মনে হয় এরকম টেন্ডেন্সি এলাকার লোকের নাই। যার একটা বিল্ডিং আছে সে চাইবে আর একটা বিল্ডিং। কেমনে করা যায়? 5 তলা বিল্ডিং আছে, ভবন আছে 4-5 তলা, কেমনে করা যায়? নবীজি বলেছেন বনি আদমের পেটের ক্ষুধা সহজে মিটবে না। কোন বনি আদমকে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন কোন বনি আদমকে যদি একটা স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, স্বর্ণ ভর্তি একটা মাঠ পাইয়া সে যথেষ্ট খুশি হবে না, আর একটা মাঠ সে চাইবে। স্বর্ণের একটা পাহাড় যদি দেওয়া হয়, ওই ব্যক্তি একটি মাত্র স্বর্ণের পাহাড় পেয়ে যথেষ্ট সন্তুষ্ট হবে না, বরং আর একটা পাহাড় চাইবে। নবীজি বলেছেন এই বনি আদমের পেট লা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব, পৃথিবীর এই বনি আদমের পেট কোনো কিছু দিয়া ভরবে না কবরের মাটি ছাড়া। কবরের মাটি ছাড়া এই বনি আদমের পেট ভরবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যাতে করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, এই জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন ধরার মাঝে। আর নবী রাসূলরা প্রথম দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই মূর্তি পূজা ছাড়ো, অগ্নি পূজা ছাড়ো, সূর্যের পূজা ছাড়ো, মাছের পূজা, গাছের পূজা, এগুলি ছেড়ে দাও। লা তাদুররু ওয়া লা তানফাউ, এগুলি কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। নবীদের দাওয়াতি মিশনের প্রথম ছিল এটা।
প্রথম অংশ। 2 নম্বর অংশ হলো ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি যেমন তোমরা একনিষ্ঠতার সাথে করবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি শক্তি, তাগুতি শক্তি, এই তাগুতি শক্তি থেকে তোমরা নিজেরা ফিরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের সঙ্গে মিশবে না, এদের থেকে তোমরা দূরে থাকবে, এদের থেকে দূরে থাকবে। এখন তাগুত কি? তাগুত হচ্ছে এমন ইসলাম বিদ্বেষী অপশক্তি যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। কথা বুঝতেছেন? যেমন আবু জাহাল, আবু লাহাব, উকবা, শাইবা, ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, নিজে ইসলাম মানে না, অন্যকে মানতেও দেয় না। অবশ্য আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশে কিন্তু নাই। না না, আছে। আহা, এদের কাজই হলো আলেম ওলামার বিরোধিতা করা, এদের কাজই হলো নবীর উত্তরসূরিদের বিরোধিতা করা, এদের কাজই হলো ইসলামী হুকুমত এই জমিনে যারা কায়েম করতে চায় তাদের বাকরুদ্ধ করে দেওয়া। সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যেমন আবু জাহাল পারেনি কোরআনের আলো নিভিয়ে দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যেও হযরত ওমরের উত্তরসূরি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আছে, এই 90 আবু জাহেলের উত্তরসূরিরা পারবে না কোরআনের আলো নিভিয়ে দিতে। ঠিক কি না? এই যে দেখুন না, আজকে সারা ফেসবুকে কিন্তু একটা তথ্য বের গিয়েছে। আপনারা যারা ফেসবুক, ইউটিউব চালান, ভারত বাংলাদেশের পরম বন্ধু, না ঠিক না? পরম বন্ধু। ভারতের চাইতে শত্রু বাংলাদেশের জন্য আর পৃথিবীতে কেউ নাই। জানের শত্রু। কিভাবে জানের শত্রু? 2023 সনের আগস্ট মাসের 13ই আগস্ট শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ভারতের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে মহাপরিকল্পিতভাবে। আজকে তার রিপোর্ট বেরিয়েছে, সমস্ত টিভি চ্যানেলগুলি প্রকাশ করেছে, মিডিয়াগুলি প্রকাশ করেছে। আমরা তো ওই সময় বুঝেছি, এখন তো প্রকাশ করা হয়েছে। ভারতের রয়ের নির্দেশে এদেশের জালেম স্বৈর শাসক তাকে নির্যাতন করেছেন 13টি বছর, তাতেও তার খায়েশ মেটেনি। শেষ পর্যন্ত তারে সরিয়ে দেওয়া হলো দুনিয়া থেকে। উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে ইসলামের বাতিটা নিভাইয়া দিবে। পেরেছে? কথা বলুন, পেরেছে? এক সাইদিকে তোমরা হত্যা করেছো, বাংলার আনাচে কানাচে লক্ষ সাইদি আল্লাহ তৈরি করেছে। সুতরাং পারবে না, ইসলামের বাতিটা নিভাইয়া দিতে পারবে না। কারণ এই বাতি জ্বালিয়েছেন আল্লাহ, এই কোরআনের আলো জ্বালিয়েছেন কে? এই কোরআনের সঙ্গে যারাই হিরোগিরি দেখাতে এসেছে, জনমের মতো জিল্লতির সঙ্গে আল্লাহ বিদায় করে দিয়েছেন, জিরো বানায় দিয়েছেন। এই কোরআনের সঙ্গে যারা জিরো হয়ে এসেছে, মাথা নত করে দিয়েছে, আল্লাহ তাদেরকে হিরো বানায় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, নবীজিকে হত্যা করতে আসে, কত বড় বুকের পাঠা আর কত বড় অজ্ঞতা, জাহালাতপূর্ণ অবস্থা, নবীজিকে হত্যা করতে আসে। কিন্তু কোরআনের নূর আল্লাহ তার সিনার মধ্যে, কলবের ভিতরে এমন ভাবে বিস্তার করে দিলেন, যেই ওমরের তরবারি নবীজির কাঁধ মোবারকে ওঠার কথা, সেই তরবারি নবীজির কদম মোবারকে লুটে গেল। কবি কি সুন্দর করে বলছেন, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, আয়ের এক নুস্খায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে আনলেন পরশ পাথর। এই কোরআন এমন পরশ পাথর তিনি নিয়ে এসেছেন, যার সংস্পর্শে আসার কারণে ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ, শক্ত পাথরের মতো মানুষ ও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। যেই ওমর ছিলেন ইসলামের দুশমন, সেই ওমর হয়ে গেলেন ইসলামের পাহারাদার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং ওয়াজতানিবুত তাগুত, নবীদের মিশন দুইটা, আল্লাহর ইবাদত করো আর তাগুতি শক্তি থেকে নিজেরা ফিরে থাকো। ইসলাম বিরোধী শক্তি, এদের সাথে কোনো সম্পর্ক করা যাবে? সে যদি আমার ভাই হয়, সে যদি আমার বাপ হয়,
সম্পর্ক রাখা যাবে না। কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের নাজিল হওয়া, নবীদেরকে পাঠানোর ধারাবাহিকতার ক্ষেত্রে সর্বশেষ নবী করে আমি আমার রাসূলকে ধরার মাঝে পাঠিয়ে দিলাম একটা উম্মি জাতির জন্য। উম্মি হলো একেবারে নিরক্ষর জাতি। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক বলছেন, নবীদের ধারাবাহিকতার এক পর্যায়ে আমি আমার রাসূলকে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে জাতির কাছে প্রেরণ করেছি। হুয়াল্লাযী বা'আসা, তিনি তো সেই সত্তা যিনি প্রেরণ করলেন, ফিল উম্মিয়িনা, জাতের মধ্যে এমন নিরক্ষরতা, অজ্ঞতা, জাহালাতপূর্ণ অবস্থা, মোটি জ্ঞান গরিমা ছিল না। এই মূর্খ, এই নিরক্ষর জাতির মধ্য থেকে আল্লাহ পাক একজন এমন একটা নবী পাঠায়া দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক জ্ঞান দিলেন, বিজ্ঞান দিলেন। সুবহানাল্লাহ। নিরক্ষর জাতি, সেই নিরক্ষর জাতির মধ্য থেকে আল্লাহ পাক এমন একজন মহা মানুষকে আল্লাহ পাক পাঠালেন, মহা রাসূলকে আল্লাহ পাঠালেন, যেই রাসূলের দায়িত্ব হলো, তিনি তো সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আমি হলাম শেষ নবী এবং শেষ রাসূল। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলকে পাঠিয়েছেন আরবে, মক্কাতুল মুকাররমায়, কুরাইশ গোত্রে। আল্লাহ বলছেন, সেই জাতিটা ছিল একেবারে নিরক্ষর, উম্মিন। সেই নিরক্ষর জাতির মধ্য থেকে এই নবীকে আল্লাহ পাক পাঠালেন মা আমেনার গর্ভে, আব্দুল্লাহর ওরসে মা আমেনার গর্ভে পৃথিবীকে আলোকময় করলেন। আর তিনি যখন পৃথিবীতে আসলেন ধরার মাঝে, সর্বসৃষ্টিকুলের মধ্যে, সৃষ্টিকুলের সব স্তরে আনন্দ উৎফুল্ল শুরু হয়ে গেল, সব স্তরে। কোন সুবহানাল্লাহ। আনন্দের হিল্লোল পড়ে গেল ফেরেশতাদের জগতে। আসমানে ফেরেশতাদের মধ্যে আনন্দ, জমিনে ফেরেশতাদের মধ্যে আনন্দ, পশুপক্ষীর মধ্যে আনন্দ। কারণ এই পৃথিবীতে আসতেছেন পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর পরিজার স্থান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে তিনি আসার পর মৌলিক কয়েকটি কাজ করলেন। পৃথিবীতে আসার পরে মৌলিক কাজের মধ্যে নাম্বার 1 হচ্ছে, আল্লাহ পাক বলছেন তার প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ হলো মক্কাবাসীদেরকে তথা পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআন যতটুকুন নাজিল হয়েছে ততটুকুন তাদেরকে তেলাওয়াত করে শোনায় দিতেন। আল্লাহর বিধান, মহাগ্রন্থ, কমপ্লিট কনস্টিটিউশন, এই হিউম্যান লাইফ, এই মানুষের জন্য এই সংবিধান, পূর্ণাঙ্গ সংবিধান, একমাত্র হেদায়েত গ্রন্থ, গাইডলাইন এই কোরআন যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল যতটুকুন নাজিল করেছেন ততটুকুন মক্কার অলিতে গলিতে মানুষের সামনে তেলাওয়াত করে শোনায় দিতেন। আর আবু লাহাবের স্ত্রী একটা বজ্জাত মহিলা, একটা নাফরমান নারী, নিকৃষ্ট নারী। এই মহিলার কাজ ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কোরআন নাজিল হওয়ার পর যতটুকুন তেলাওয়াত করতেন অলিতে গলিতে মানুষের সামনে, ঠিক ওইখানে গিয়া নবীজি তেলাওয়াত করে সেরে আসতে পারেন না, এর মধ্যে ওখানে উপস্থিত হয়ে যেত। কুটনি, আমাদের বরিশালের ভাষায় কুটনি বলে। কথা বুঝতেছেন? এক ঘরের খবর আর এক ঘরে, একজনের দোষ আর একজনের কাছে। আমার নবীর তো কোনো দোষ ছিল না, বরং নবীর বিরুদ্ধে মিথ্যা কথাগুলি মানুষের সামনে প্রচার করেছে। মক্কার যে অলিতে গলিতে নবীজি কোরআনের তেলাওয়াতের কাজটা করতেন। যা নাজিল হতো, যে সূরা অথবা আয়াত নাজিল হতো, সঙ্গে সঙ্গে নবী তেলাওয়াত করে শোনায় দিতেন। কারণ এটা নির্দেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। কার নির্দেশ?
হে নবী আপনার উপরে যা নাজিল করব আপনার কলবে সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করে শোনায় দিবেন। একটা ইসলামী সমাজ গঠন করার জন্য, সমাজ সংস্কার করার জন্য এটা ছিল নবীজির প্রথম মিশন, কোরআন শেখানো। কি শেখানো? কোরআন শিখাইয়ে দেওয়া, মানুষকে কোরআন শেখানো, যা নাজিল হয়েছে তা জানাইয়ে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক বলছেন তার প্রথম দায়িত্ব, সমাজ সংস্কারের প্রথম দায়িত্ব হলো কোরআনটা তাদের কাছে জানাইয়া দেওয়া। আমি যা নাজিল করছি ছোট্ট একটি আয়াত হলেও তা জাতির কাছে প্রকাশ করা, তেলাওয়াত করে শোনাইয়া দেওয়া। নবীজি এই নিয়তে যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যখন তার উপরে কোরআনের আয়াত এবং সূরাগুলি নাজিল করতে শুরু করলেন, বাইরুটেশন নবীজি মুহূর্তের মধ্যে ওই তেলাওয়াত করে শোনায় দিতেন জাতিকে। মক্কার বিভিন্ন অলিতে গলিতে গিয়া, অসংখ্য লোকের সামনে গিয়া যা নাজিল হতো তাই নবীজি তেলাওয়াত করে দিতেন, শোনায়া দিতেন। এর পরবর্তীতে আবু লাহাবের স্ত্রী ওখানে এসে উপস্থিত হয়ে বলতো, মক্কার লোকেরা শোনো, এতক্ষণ যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যা তেলাওয়াত করলেন, তোমাদেরকে যা শোনালেন, এগুলির উপরে তোমরা বিশ্বাস করবে না, বিশ্বাস আনবে না, কারণ তিনি একজন নিজেও মিথ্যাবাদী। যা পড়তেছেন তার তৈরি করা বানানো কথা, এগুলি তোমরা বিশ্বাস করবে না। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আবু লাহাবের স্ত্রী কথাগুলি বলেছে। এই কুটনি মহিলা, দুশ্চরিত্রা নারী, পৃথিবীতে এখনো এই দুশ্চরিত্রা নারী এখনো পৃথিবীতে আছে, ঠিক না? ওই সময় আবু লাহাবের স্ত্রী কষ্ট দিয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই জামানায় ওই নারীদের কন্যা, এই আবু লাহাবের স্ত্রীদের নাতিপুতি কষ্ট দিচ্ছে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে। আলেম ওলামাদেরকে জেলে ভরেছে, জুলুম করেছে, হেনস্থা করেছে, নির্যাতন করেছে। কথা কি ঠিক নয়? এই কুটনি মহিলারা থাকবি কিয়ামত পর্যন্ত। আর আবু লাহাবের স্ত্রীর বংশধর যারা আলেম ওলামাকে কষ্ট দেয়, জেলে ভরে। আমার বন্ধুগণ, মামুনুল হকের হালাল স্ত্রীকে হারাম বানানো হয়েছে। আমির হামজার মতো মানুষ 30-32 বছর বয়স, গত 3-4 দিন আগে আমার সঙ্গে কুষ্টিয়া দেখা হলো। একই পাম্পে আমরা গ্যাস নিচ্ছিলাম। আহা, গাড়ি থেকে আমাকে দেখেই নেমে পড়লো, আমি নামলাম। চেহারা দেখলে আহা, কঙ্কাল হয়ে গেছে। কয় গাজী ভাই যা করছে আমার সঙ্গে। আমি বললাম যে দেখেন, আপনি একটু শরীরের প্রতি টেক কেয়ার করেন, সফরটা একটু সংকীর্ণ করেন, একটু কেয়ার করেন। আপনার ভাবি ওই কথাই বলে, দূরে আমাকে যেতে দেয় না। আমার বন্ধুগণ, আমির হামজা সংসদ ভবন ভেঙে ফেলবে নাকি? এটা শয়তানও বিশ্বাস করে। আল্লামা সাঈদী মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, শয়তানও বিশ্বাস করবে? শয়তান দূরের থেকে বলবে, আল্লাহ তুমি আমার নাম কেন শয়তান রাখছো? আমার সিনিয়রটা, আমার মুরব্বীটা তো বাংলাদেশে বুঝে রয়েছে। এই নাখারস্ত কাজগুলি ওরা করেছে। এরা আবু লাহাবের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আমার বন্ধুগণ, নবীজিকে ওরা কাজ্জাব বলেছে, নবীজিকে ওরা সাহির বলেছে, নবীজিকে বলেছে ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, হে নবী তুমি না কোনো নবী, না কোনো রাসূল। আবু জাহাল বলেছে, আবু লাহাব বলেছে, তোমাকে আমরা নবী বা রাসূল হিসেবে মানি না। কারণ তোমাকে নবী মানতে হবে কেন? তুমি তো এতিম, তুমি তো গরিব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার মাঝে আমাদের জন্য একজন নবী পাঠাবেন, বেশ ভালো কথা, কিন্তু সেই নবীটা একটা গরিব সন্তান হবে, গরিব ঘরে জন্ম হবে। আল্লাহ কি ধনী ঘর চোখে দেখে নাই? আল্লাহ কি একটা বাপ আছে এমন দেখে ছেলে বানাতে পারলো না, নবী বানাতে পারলেন না? তিনি একটা এতিমকে নবী বানাবেন, আর আমরা চোখ বুজে মেনে নেব? মুহাম্মদ এই ধান্দা ছেড়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি যতই নিজেকে নবী দাবি করো, আমরা তোমারে নবী মানি না। আমার বন্ধুগণ, আপনারা জবাব দেন, বান্দরবনের ভাইরা, নবীজি কি নিজে ইচ্ছা করে নিজেকে নবী দাবি করেছেন না আল্লাহর পক্ষ থেকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অনুমতি দিয়েছেন, নবী আপনি শোনায় দেন, জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে পৃথিবীর মানব মণ্ডলী, শুধু মক্কা নগরীর লোকেরা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরার মাঝে আসবে, আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলী, আগত অনাগত যারা আসছে, আসবে,
সমস্ত মানুষের জন্য ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য প্রেরিত রাসূল। কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলাইছেন আপনি নবী। এখন আবু জাহেল বলে তোমার মতো মুহাম্মদরে নবী বানাবেন, এতিম ঘরে বাপ নাই, যার ঘরে অভাব, গরিব মানুষ, এরকম একটা লোক নবী বানাবেন, এটা আমি মানি না। যেই নবী আমাদের মতো হাটে যাবেন, বাজারে যাবেন, খানা খাবেন, বিয়ে শাদী করবেন, এটা কেমন নবী? নবী খুব একটু কষ্ট পেলেন যে আবু জাহেল কয় কি, আমি নবী না, আমি হাটে যাই, খানা খাই, বাজারে যাই, বিয়ে শাদী করি, এই জন্য আমি নবী না। এতিম ঘরে জন্ম, গরিব ঘরে জন্ম, বাপ নাই, এই জন্য আমি নবী না। হুজুর একটু কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেউ কষ্ট দিলে, সামান্য পরিমাণ নবীজিকে কেউ যদি কষ্ট দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতেন না, বরদাশত করতেন না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে তার প্রতিবাদ জানায় দিতেন। নবীজিকে আল্লাহ শোনায় দিলেন, আপনি মন খারাপ করবেন না। ওই আবু জেহেল শুদ্ধ ওদের 14 পুরুষ 14 গোষ্ঠী সহ তারা তামাম পৃথিবীর কাফের বেঈমানরাও যদি বলে আপনি নবী না, আপনি রাসূল না, এতে করে আপনি মোটেও মন খারাপ করবেন না। আমি জানাই দিলাম, শুনুন নবী, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, ইয়াসিন, হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। আমি আল্লাহ বলছি, আল্লাহ কসম করলেন। আল্লাহর কি কসম করা লাগে? আল্লাহ বলছেন, এই কোরআনের, যেই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, ওই কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি রাসূলদের মধ্যেই, শুধু নবী শুধু রাসূল না, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত রাসূলদের রাসূল, নবীদের নবী। এতে কোনো সন্দেহ নেই। আলা সিরাতে মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। ওরা বললেই হবে যে তিন নবী, বাপ নাই, গরিব মানুষ, এটা ওদের মুখের ভাষা। আমার বন্ধুগণ, আবু লাহাবের স্ত্রী মক্কার অলিতে-গলিতে এইভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের পর যখন অপপ্রচারগুলি করত, এমনকি আমার রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় কাটা পুঁতে রাখত, নবীজিকে দূরের থেকে লোক দিয়ে খেপাইয়া তুলত, নবীর বিরুদ্ধে স্লোগান করত। আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে, তার স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছে, গায়ে হাত তোলার চেষ্টা করেছে, হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ওই হাতকে ভালো রাখেন নাই। আল্লাহ পাক আবু লাহাবের পরিণতি কি হবে তামাম পৃথিবীর মাঝে দুনিয়ায় আল্লাহ জানায় দিলেন। সূরাতুল লাহাব নাজিল করে আল্লাহ শোনায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহর হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী আবু লাহাবের পরিণতি কি শোনো। আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, অবশ্যই ধ্বংস হয়েছে, বরবাদ হয়ে গিয়েছে আবু লাহাবের দুহাত হস্তদ্বয়। এক হাত দিয়ে অন্যায় করে চার হাতকে আল্লাহ রেখে দেন নাই, দুই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস দিয়ে দিলেন, ধ্বংস বলে দিলেন। শুধুমাত্র আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা যা প্রয়োজন যা ছিল আল্লাহ পাক তাই দিলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আবু লাহাবকে জানায় দিলেন তার পরিণতি কিয়ামতের দিন কি হবে, আল্লাহ পৃথিবীর মানুষকে সব জানায় দিলেন। এই সূরাটি নাজিল করে আবু লাহাব যে বেয়াদবি করেছে আমার রাসূলের সঙ্গে, আবু লাহাবের স্ত্রীর কাজই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতগুলি যেখানে তেলাওয়াত করত সেখানে গন্ডগোল বাজায় দিত।
আছেন এরকম লোক? আচ্ছা, এখন আর না, এবছর শুনি না, না এবছর একটু কম আছে, এর আগের বছরগুলিতে ছিল, ঠিক না? এই মাহফিল করছেন, অনুমতি লাগছে, আর গত বছর এমন সময় করলে অনুমতি ছাড়া করতে পারতেন। আহা, কোরআনের কথা হবে কোরআনের ময়দানে, এখন যেমন অনুমতি লাগে না, ওই সময় অনুমতি লাগলো কেন? আমরাই তো বক্তব্য দিচ্ছি, আমাদেরকে তো দাওয়াত দিয়েছেন, আমাদেরকে তো আল্লাহ ভিন্ন আসমান থেকে পাঠান নাই। তার মানে ওদের বিদ্বেষটা ছিল ইসলামের বিপক্ষে, ইসলামের জন্য বিদ্বেষ, ঠিক কিনা? আর অফিসারগুলি ছিল সুদখোর, ঘুষখোর। মাহফিলের পারমিশন যারা দিত, পেশাব নিয়ে পানিও, পোশাক করে পানিও নিত না, এরা দিত পারমিশন। কথা বুঝতেছেন? আমি গত বছর এক জায়গায় শুনলাম, এই মাহফিলের অনুমতি দিতে যে পুলিশ ঘুষ খায়, এখানেও ছাড় দেয় নাই। 10,000 20,000 টাকা কমিটি আগে দিয়ে আসছে, এরপরে মাহফিলের অনুমতি দিয়েছে। সেই দিনের পুলিশ আর এই দিনের পুলিশ কি এক পুলিশ? না, এরা বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে, র‍্যাবকে চুরমার করে দিয়েছে, কলঙ্কিত করে দিয়েছে। মানুষের কাছে পুলিশ এখন ঘৃণার পাত্র, যদিও এখনকার পুলিশ না। আর এখনকার পুলিশ, ওর মধ্যে ওদের যারা আছে তারাও এখন মনে হয় তওবা করছে, রাস্তাঘাটে চলিত আলহামদুলিল্লাহ, ওদের ব্যবহার এখন অনেক ভালো। আমার একজন অফিসার জামাই, আমার কথা বুঝতেছেন, এসপি, খুব ভয় পেয়েছিল ওই সময়। আমি বলছি, আপনি তো ভালো মানুষ, সুদ ঘুষ খান না, জুলুম করেন না, ঘুষের কারণে আপনাকে সেই অমুক জায়গায় ট্রান্সফার করছে, সুতরাং আপনার মতো মানুষের, ভালো মানুষের বিপদ হবে না, আল্লাহ আছেন সঙ্গে। আর যেই ঘরে আমার রক্ত, সেই ঘরে তো ঘুষের বাণিজ্য চলতে পারে না, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলের অনুমতি লাগতো। বেনামাজি, মদখোর, জুয়াখোর, জুলুমবা যারা মাহফিলের অনুমতি দিত, আজকে সেই প্রথা এখন আর নাই। ইনশাআল্লাহ এর চেয়েও ভালো হবে বাংলাদেশ, যদি এই বাংলাদেশটা কোরআনের অনুশাসনে চলে আসে। আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, বাংলাদেশ হবে আল্লাহ প্রদত্ত আইনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। ধন্যবাদ। বাতিলরা এই তাকবীরের সামনে আসতে পারবে না, অতীতেও পারেনি, এখনো পারবে না, ঠিক কিনা? বড় বড় তাকবীর দিবেন, মদিরে শুনাইয়া দিবেন, কসাই মদিরে শুনাইয়া যত তাকবীর দিবেন সওয়াব হবে, ঈমান বাড়বে, ঠিক কিনা? এই বাংলাদেশের ক্ষতি কত করতেছে, এখনো ষড়যন্ত্র বন্ধ নাই, কিন্তু পেরে উঠতেছে না। বাংলাদেশের হাল ধরছে এমন লোক, বিশ্ব খেলোয়াড়, মোটেই পারে না, যেই দিক থেকে শুরু করে ওই দিক থেকেই শেষ হয়ে যায়। কথা বুঝতেছে? আরে মিয়া, তুমি তো চা ঘুরতে ঘুরতে প্রধানমন্ত্রী হইছো, আমার ডক্টর ইউনূস তো বিশ্ব পালোয়ান, খেলোয়াড়, নোবেল বিজয়ী, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশ আমরা চাই না, এটা এখন ভালো আছে, কিন্তু আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সৎ লোকের শাসন থাকবে, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিচারের নামে অবিচার থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। একজন যুবতী মেয়েকে, মাকে বেঁধে যুবতী মেয়েকে ধর্ষণ করে ইয়াজুজের মাজুজের ভূমিকা পালন করে নিকৃষ্ট জানোয়ারের পরিচয় দেশে আর চলবে না, ঠিক কিনা? এই গ্যারান্টি দেবে কি মানবরচিত আইন? কে দেবে? আল্লাহ দেবে, কোরআন দিয়ে। এই কোরআন দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন দিয়েই মদিনায় একটি সমাজ নির্মাণ করেছিলেন, ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, গুম ছিল না, খুন ছিল না, মানবহত্যা ছিল না, জুলুম নির্যাতন ছিল না, সবাই ভালো ছিল, ঠিক কিনা? বেধর্মীরা পর্যন্ত নিরাপত্তার চাদরের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্কারক হিসেবে প্রথম দায়িত্ব হলো তার তেলাওয়াত শোনায়া দেওয়া। যা নাজিল হতো ওইগুলো কি করতেন? শোনায়া দিতেন। 2 নম্বর সমাজ সংস্কারের 2 নম্বর কাজ, 2 নম্বর উদ্দেশ্য, আল্লাহ পাক বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে দিতেন, পুত পবিত্র করে দিতেন, তাদের আত্মার পরিশুদ্ধ করতেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত
বেদিনরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই মানুষগুলি পৃথিবীর সোনার মানুষ ছিল, ঠিক না? ওই মানুষগুলি পৃথিবীর সেরা মানুষ ছিল, যারা ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসবে না, কিয়ামত পর্যন্ত আসার আর সম্ভাবনা মোটেই নাই। এদের ভিতরটা রাসূলুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। তিনি ছিলেন ডাক্তার, কলবের ডাক্তার, তিনি পরিষ্কার করেছেন। যেই সাহাবীর মধ্যে কোনো কিছু দেখেছেন ত্রুটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করে তাকে পূত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক একজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিলেন, যেই সাহাবীরা মদিনায় মদের ব্যবসা করত, জুয়ার কারবার করত, সুদের কারবার করত, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর দ্বীন বোঝার কারণে, নবীর সুন্দর ব্যবহার পাওয়ার কারণে, ইসলামে দাখিল হওয়ার কারণে মদের ব্যবসা ছেড়ে দিলেন, জুয়ার ব্যবসা ছেড়ে দিলেন, হারাম ব্যবসা ছেড়ে দিলেন, নারীর ব্যবসা ছেড়ে দিলেন, মানুষ ঠকানো ছেড়ে দিলেন, একেবারে পূত পবিত্র হয়ে গেলেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য সব ছেড়ে দিলেন। কান সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই রাখাল, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন নিজের অবস্থান দিয়ে তোমাদের দায় দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দেখুন কেমন পরিশুদ্ধ করেছিলেন মানুষ, নিজের সোনার সমাজ সংস্কার করলেন, সমাজ তৈরি করলেন। যেই খোলাফায়ে রাশেদার যুগ এসলো নবীর পরে, তারাও তৈরি করলেন পৃথিবীতে সুন্দর সমাজ, বিনির্মাণ করলেন কোরআন দিয়ে, ঠিক না? হযরত ওমরের কথাই বলুন। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, তিনি বলেছেন, আমার আমলে, আমার খেলাফত কালে, আমার এরিয়ায় মানুষ তো দূরের কথা, কোন কুকুর যদি না খাইয়া মরে, পিপিলিকা যদি না খাইয়া মরে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে ছেড়ে দেন নাই বিচারের জন্য। কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর দ্বীন পরিচালনা করেছেন, আল্লাহর দ্বীন দিয়া সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর হুকুম দিয়া। সামান্য পরিমাণ, সামান্য কিঞ্চিত পরিমাণ এতটুকু স্বজন প্রীতি করেন নাই। স্বজন প্রীতি বলতে তো আমরা পাশের লোকগুলি, বোন, ভাই, মামু, খালু, এগুলি বুঝাই। আর নিজের ঔরাজ্জার সন্তান তো এটা তো আর স্বজন হয় না, এটা তো নিজেরই। আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য কোরআন দিয়ে সঠিক বিচার ফয়সালা করার ক্ষেত্রে নিজের সন্তানকেও তিনি ছাড় দেন নাই। বিচার হওয়ার পরেও যখন তার মৃত্যু হলো, কবরে রাখা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে। হযরত ওমর চিন্তিত হলেন, আমি খোলাফায়ে রাশিদার, আমি খেলাফতের দায়িত্বে আছি বলে, খলিফা আছি বলে আমার সন্তানকে বিচার কার্যালয় থেকে হয়তোবা বেশি শাস্তি দেওয়া হয় নাই। এই আশঙ্কা করে, এই ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। নিজের সন্তান, দাফন করা সন্তানের কবরের উপর গিয়া লাঠি দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ কেমন মানুষ তৈরি করে গিয়েছিলেন পৃথিবীতে, ঠিক না? সোনার মানুষ। আমরাও চাই এই বাংলাদেশটা, আমরাও চাই বাংলাদেশটা সুন্দর একটা দেশ হবে। কারণ এই দেশে আমরা ৯৫% মুসলমান। এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম না হয়, কোন দেশে হবে? পাশের দেশ ভারত দেশ, সেখানে হিন্দুস্তান সরকার গঠন করছে। শরীয়তের দৃষ্টিতে আমরা সবাই মুসলমান, ৯৫% মুসলমান, আমরা ৯৫% মুসলমান দাবি করি। কিন্তু আমাদের দায়িত্ব হলো, ওরা যদি ভারতে ৭০% হিন্দু হয়ে হিন্দুত্ববাদী সরকার গঠন করতে পারে, হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে পারে, ৯৫% মুসলমান আমাদের দেশে, আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না? হওয়াটা উচিত নয়। কেন হচ্ছে না? আমাদের মধ্যে ভেদাভেদ আছে, আমাদের মধ্যে ইখতিলাফ আছে, অনৈক্য আছে। আজকে আর কোন ঐক্য অনৈক্য চলবে না, ভেদাভেদ চলবে না, পৃথক হওয়া যাবে না।
ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আগামীর দিনগুলিতে অপেক্ষা করছে বাংলাদেশের জন্য একটা শুভ সময়। ইসলামী আন্দোলনের কর্মীরা, সিপাহ সালাররা জীবন দিলেন, ফাঁসির মঞ্চের রুহু দিলেন, জান দিলেন, প্রাণ দিলেন, বাড়িঘর সব ছাড়লেন, আন্দোলন করে গেলেন। এখন শুধু আমাদের ফসলটা ঘরে তোলার সময় এসেছে। আর এই ঘরের সময়, ফসলটা ঘরে তোলার সময় এখন এসেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হতেই হবে, এর বিকল্প আর কিছুই নাই, ঠিক কিনা? এখনো যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে ওই পশ্চিমারা যে আমাদেরকে মারবে, আর ভারত যে আমাদেরকে গুলি করে ওই যে সীমান্তে তারাকাটের উপরে আমাদেরকে ঝুলায় রাখবে, এটা আল্লাহর দোষ দিলে কাজ হবে না। কারণ আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমাজ বিনির্মাণ করেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ছিলেন, তার উম্মত হয়ে এটাই আমাদের করতে হবে। তবে কখনো উগ্রপন্থা অবলম্বন করা যাবে না। কোনো ভাইয়ের মাথায় গিয়ে বাড়ি দেওয়া যাবে না, কোনো হিন্দুর বাড়িঘর দখল করা যাবে না। বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যত অনইসলামিক দলের লোক আছে, আমার ভাই বোনেরা আছে, আমার অন্য ধর্মের লোকের আছে, তাদের বাড়িঘর পোড়ানো যাবে না, তাদের প্যাগোডা, মন্দির, উপাসনালয়, গির্জা ভাঙাচুরা করা যাবে না, তাদের উপর জুলুম নির্যাতন করা যাবে না, বরং তাদের সিকিউরিটি আমাদের দিতে হবে। এটা আমাদের ইসলাম শিখিয়েছে, ঠিক কিনা? আর এইটা করে বলেই বাংলাদেশের মুসলমান এইটা করে বলে ভারত বেশি খেপেছে। কথা বুঝতেছেন না? ওরা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় পশ্চিমা দেশে, পশ্চিমা বিশ্বে, যে বাংলাদেশে সংখ্যালঘু লোকেরা নির্যাতিত আছে। কিন্তু রিপোর্ট পাইল বাংলাদেশ থেকে উল্টাটা। বাংলাদেশের সংখ্যালঘু লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা, তারা নিজেরা বলেছে মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ, বর্তমানে আমরা সেই পরিমাণ নিরাপদে আছি। মাদ্রাসার ছাত্ররা, এদেশে যদি পরধর্ম সহিষ্ণু জাত আমরা না হতাম, ইসলাম যদি পরধর্মকে সম্মান না করত, আপনারা দেখেছেন গত পূজায়, দুর্গা পূজায় আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলি পাহারা দিয়েছে না? আলেম ওলামা পাহারা দিয়েছে। এটা কেন দিয়েছে? রাজনৈতিক ক্রেডিট নেওয়ার জন্য নয়, কুচক্রী মহল যেন তাদের পায় তারা এই দেশে কোনো কিছু করতে না পারে, তাদের ষড়যন্ত্র যেন এই দেশে করতে না পারে, ঠিক কিনা? আমরা দেখেছি এই চট্টগ্রামে আলিফ, অ্যাডভোকেট আলিফকে একটা মুসলিম রাষ্ট্রে, মুসলিম অধ্যুষিত দেশে, মুসলমানদের দেশের আদালত চত্বরে ইসকনের যে হিংস্র দানবেরা যা করলো, নিষিদ্ধ সংগঠন হওয়া উচিত এরা, ঠিক কিনা? কারণ এই সংগঠনটি সরাসরি ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে। আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে বলি না, কারণ তারা ভদ্র মানুষ, তারা আমাদের বাশারিয়া, আল উখওয়াতুল বাশারিয়া, তারা আমাদের জন্মগতভাবে আদি পিতার ভাই, আমাদের সেই জন্মসূত্রে আমাদের ভাই, ঠিক কিনা? তাদের বিরোধিতা আমরা করি না। কিন্তু এদের মধ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যে দলই করুক না কেন, হিন্দু করুক, খ্রিস্টান করুক, মুসলিম করুক, যেই দলে জঙ্গিবাদের আস্তানা আছে, দিনে দুপুরে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে, জখম করে, এ কোন ধর্মের লোক হতে পারে না। এটা তারা করেছে। অনেক হিন্দু ভাইরা বলেছে এই কাজটা জঘন্য হয়েছে, নিকৃষ্ট হয়েছে, এটি ঠিক হয়নি, এটা ধর্মের স্লোগান নয়, এটা এই ধর্ম শিখায় না। সুতরাং কোন জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ ধর্মের আশ্রয় দেয় না, ঠিক কিনা? আর মুসলমান ইসলাম ধর্মে তো নাই। সুতরাং শান্তি সম্প্রীতি নিয়ে আমরা একটা দেশ গড়তে চাই, বাংলাদেশ। এটা হবে কোরআনের আলোকে। যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সমাজ গড়েছেন, তিনি এই কোরআনের আলোকে, ঠিক কিনা? সমাজ বিনির্মাণ করেছেন কোরআনের আলোকে। এবং আল্লাহ পাক বলছেন ৪ নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেওয়া। একদিকে কোরআন পড়ানো, আর একদিকে কোরআন শেখানো। কোরআন শেখানো, একদিকে কোরআন পড়ে শুনাইয়ে দেওয়া, যে এই তেলাওয়াতে এই সূরা আয়াত নাজিল হলো, আর একটা হলো কোরআন শিক্ষা দেওয়া। যেই জাতি যত বড় শিক্ষিত, বিশেষ করে কোরআনের জ্ঞানে, হাদিসের জ্ঞানে যারা যত পাণ্ডিত্য অর্জনকারী, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির প্রতি রহম বেশি করেন, দয়া করেন। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সহিহ বুখারীর বর্ণনা এসেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সবচেয়ে দামি ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে অন্যকেও শিখায়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শেখার বিকল্প নাই, আছে না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অন্যকে শিখায়। নবীজি নিজে তার সাহাবীদেরকে কোরআন শিখিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ছিলেন কোরআনের হাফেজা। তিনি ছিলেন একজন জলিলুল কদর, একজন রাবী। নবীর থেকে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। 7 জন সাহাবী ছিলেন রাবী সম্রাট। এই 7 জনের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপরে স্থানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি তাকে এমন ভাবে কোরআন শিখালেন, কোরআনের হাফেজা হয়ে গেল মা আয়েশা। আমার বন্ধুগণ, নারীদের যত প্রয়োজন ছিল, নারীদের যত মাসালা ছিল, হায়েজ নেফাস থেকে শুরু করে যত প্রাসঙ্গিক যত জরুরত ছিল, যত মাসালা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালার ভান্ডার মা আয়েশার মাথার মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিকহি জ্ঞান, তালিমের জ্ঞান, তাবিলের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অসংখ্য জ্ঞান আল্লাহ দিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কান সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পড়ে শুনিয়েছেন, কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, কোরআন শিখিয়েছেন, কিতাব শিখিয়েছেন, কিতাবের জ্ঞান মানুষকে শিখিয়েছেন। আমরাও শিখাবো ইনশাআল্লাহ। শিখাবো না, নিজেরাও শিখবো। কোরআন সম্পর্কে আমরা জানি না, বহুত লোক আছে 5টা সূরাও ঠিকমতো শুদ্ধ করে পড়তে পারবে না। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে আপনাকে, কি শিখেছেন বলুন তো, আপনি যতটুকু শিখলেন সে অনুযায়ী আমল করেছেন কিনা জিজ্ঞেস করা হবে। সুতরাং জানি নাই, পারি নাই, পড়তে পারি নাই, সময় ছিল না, এই অজুহাত, ঠুনকো অজুহাত আল্লাহর সামনে ধরা যাবে না, দেওয়া যাবে না। রমজান মাস আসছে সামনে, রমজান মাস, সময়টা আমরা কাজে লাগাবো কোরআন শিখে। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি লাগবে না, শুধুমাত্র 1 ঘন্টা টাইম দেবেন। এই যুবকেরা, আমার ভাইরা, আপনারা শুদ্ধ, আমার মুরব্বী বাবাজিরা যারা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন না, আমার প্রিয় ভাই মসলিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ, এই মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব যারা আছেন, এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবেন। এই যে মাহফিল আয়োজন করলেন, এরকম একটি সুন্দর উদ্যোগ নিয়ে কোরআন শিখার একটা প্রোগ্রাম নেবেন ইনশাআল্লাহ। এই মাহফিলের চাইতে সব কম হবে না, বরং আরো বেশি হবে। কোরআন যে যতদূর জানবেন, সমাজ সংস্কারে তার ভূমিকা ততদূর বেশি পাওয়া যাবে। কারণ কোরআন বলে দিবে এই এই জ্ঞান, এই এই পন্থা। কোরআন শেখার জন্য আগ্রহ দেখাবো তো ইনশাআল্লাহ। কোরআনে তো রমজানের তো বেশি হওয়া উচিত, কারণ রমজানে 1টা অক্ষর পড়লে কয়টা নাকি? 70টা নাকি। ইলা সাবে মিয়া রাসূলুল্লাহ বলেছেন 70টা না 700 গুণ পর্যন্ত আল্লাহ চাইলে বাড়ায় দেয়। সুতরাং এই রমজান মাসে এই প্ল্যান নেবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ পাক বলছেন তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই হিকমার তাফসীরে এসেছে, এটা হলো হাদিস। হাদিস ওহিয়ে মাতলু, যেটা ওহি তো 2 ধরনের, ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে কোরআন, আর ওহিয়ে গয়রে মাতলু হচ্ছে নবীজির হাদিস। বলি সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস আমরা অধ্যয়ন করব দৈনিক। রমজান মাসে প্রশিক্ষণ নেব, প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ। আমার ঘরকে কোরআনের আলোকে বানাবো, সাজাবো। ঘরকে কোরআন দিয়ে সুন্দর করে সাজাবো। কোরআনের তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআন শিখো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। নবীজি বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতকারী, কোরআন অনুসরণকারীর জন্য কোরআন সুপারিশকারী হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন যে বিশ্বনবীর সুপারিশ ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কারো পক্ষে সম্ভব নয়, ঠিক না? আমাদের এমন কোন ব্যক্তি আমল নাই, পৃথিবীর যত বড় জলিল কদর, যত বড় বুজুর্গ, যত বড় সাহাবী হোক না কেন, যতবার আল্লাহর হোক না কেন, বস্তাবর্তী আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না নবীর সুপারিশ ছাড়া। সেই নবীজি সুপারিশ করবেন। বিশ্বনবী আমাদের প্রাণের রাসূল, আমাদের নবী
অবশ্যই তার সুপারিশ আমাদের দরকার। তিনি নবী আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজির সুপারিশ নিয়েই তো আমরা বেহেশতে যাব। নবীজি বলেছেন আমার সুপারিশের বাইরেও আমার উম্মতের জন্য দুটি বিষয় আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন নবীর সুপারিশের বাইরেও দুটি বিষয়ের সুপারিশ আল্লাহর কাছে খুব দামি সুপারিশ হবে। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সিয়ামু রমাদান। রমজান মাসের রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। আসিয়ামু আল কোরআন ইয়াশফিয়ান, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফিয়ান। নবীজি বলেছেন কোরআনে কারীম আর রমজান মাসের রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। এই কোরআন বলবে রব্বুল আলামিন আমাকে পড়েছে, আমাকে ধরেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুঝেছে। আমি কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছে, ন্যায় নীতির ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করেছে আমি কোরআন দিয়া। সুতরাং এই বান্দাকে আমি কোরআন থাকতে জাহান্নামে এক কদম আল্লাহ তুমি দিতে পারবা না। এরকম জোর সুপারিশ করবে কোরআন। রমজান মাসের রোজা বলবে রব্বুল আলামিন আমি রমজানের রোজা 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা না খায়া রয়েছে, 12, 13, 14 ঘন্টা, কোন দেশে 18 ঘন্টা, কোন দেশে 19 ঘন্টা না খায়া রয়েছে। আল্লাহ এই আমাকে রাখতে গিয়ে, আমি রোজাকে পালন করতে গিয়ে, তোমার বিধান তোমার হুকুমকে মানতে গিয়া কোন মানুষকে ভয় পায় নাই, শুধু তোমারে ভয় পেয়ে রোজা রেখেছে। আল্লাহ আমি রোজা সাক্ষী হয়ে বলতেছি যে এই বান্দা আমাকে রেখেছে, তোমার বিধান পালন করেছে, এই রোজাকারী, রোজা আদায়কারী ব্যক্তিকে জাহান্নামে তুমি দিতে পারবা না। রব্বুল আলামিন জান্নাতে পাঠাইয়া দাও। সেই হাদিস আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফিয়ান। কোরআন এবং রমজানের রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাখবেন তো রোজাটা আগামী মাসে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন, 30টি রোজা যেন আমরা রাখতে পারি, 30 দিন তারাবির নামাজ যেন পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বাজারবাসী ভাইরা কোরআনের ব্যবস্থা করবেন, কোরআন শেখার ব্যবস্থা করবেন, মাসালা শেখার ব্যবস্থা করবেন। ব্যবসায়ী ভাই যারা আছেন ওজনে কম দিবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনার টাকা আপনি ব্যবসা করতেছেন, আপনি পুঁজি খাটাচ্ছেন, হালাল ব্যবসা আল্লাহকে ভয় করে করতেছেন, আপনি মিথ্যা বলবেন কেন? এই জিনিসটা কেনা হয়েছে 3 টাকায়, বলবেন আল্লাহর কসম 5 টাকায় কেনা, এটি বলবেন না। এক তো মিথ্যা কথা বললেন, আর একটা হলো কসমের কাফারা দিতে হবে আপনাকে, মিথ্যা কসম করলেন আল্লাহর নামে, এগুলি করবেন না। সৎ ব্যবসা করবেন। রাসূলুল্লাহ বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ ব্যবসায়ী যারা কিয়ামতের দিন আমি নবী, রাসূল, শুহাদা, শহীদদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। ভালো ব্যবসা যারা করে, সৎ ব্যবসা যারা করে, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, আছেন এরকম আছে, সৎ ব্যবসা করে, এগুলি করবেন। ব্যবসায়ী ভাইরা যদি দেখেন আপনার পাশের দোকানে বেচা কিনে নাই, আপনারটাই ভালো, আপনি চাইলে 2-1টা কাস্টমার ওই দোকানে পাঠিয়ে দিবেন। আল্লাহর ওলিরা কিন্তু এই জাতীয় দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। কথা বুঝতেছেন? এগুলি করবেন। দুনিয়ার কামাই তো দুনিয়ায় পড়ে থাকবে। আপনি শুধু কামলার মতো, আমি শুধু কামলার মতো ডিউটি করতেছি, টাকা পয়সা আসা যাওয়া সব দুনিয়ায় থাকবে, আমার ডিউটিটা আল্লাহর খাতায় লেখা থাকবে। এটা মনে রেখে, মাথায় রেখে হালাল ব্যবসাটা করবেন, মালিককে খুশি করার জন্য, দুনিয়ার মালিককে খুশি করার জন্য আসল মালিককে হারায় ফেলবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যেই জাতির কাছে এই কাজগুলি নবীজি করতেন, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে ইসলাহে নফস করতেন, পরিশুদ্ধ করতেন, কিতাব শিক্ষা দিতেন, এরপরে হিকমা শিক্ষা দিতেন, এই কাজগুলি ওনাদেরকে করতেন যেই মানুষগুলি মোটেই জ্ঞান ছিল না, একেবারে অজ্ঞতা, মূর্খতা, নিরক্ষর, জাহালাতপূর্ণ অবস্থা যাদের ছিল, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দামি নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। গণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি। যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিরক্ষর জাতির কাছে, এত বড় জাহালাতপূর্ণ জাতির কাছে আল্লাহ পাক পাঠালেন, এত বড় উম্মি জাতির কাছে যেই নবীকে আল্লাহ পাঠালেন, কোরআন দেওয়ার কারণে, নবুয়ত আসার কারণে, নবীর চরিত্র দিয়া
মানুষ কেমন সুন্দরভাবে কনভার্ট করে নেওয়ার কারণে সেই মানুষগুলি সম্পর্কে নবীজি বললেন খয়রুল কুরুনি করনি, সবচাইতে যুগ শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। তার মানে আমার যুগের মানুষগুলি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিলের সময় পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতি ছিল, যখন পৃথিবীর 1 নম্বর সভ্য জাতি হলো এই কোরআনটা পাওয়ার পর, ঠিক কিনা? সেই কোরআন আজও আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেই কোরআনটা মানবো, কোরআনটা বুঝবো, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করব। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আর রসুলকে ভালোবাসবো আমাদের নবীর সাহাবীদের নমুনায়। আজকে তো পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে আশিকে রসুলের অভাব নাই, ঠিক না? আশিকে রসুল, নবীর কেউ গালি দিলে কোনো প্রতিবাদী মিছিল নাই, কোনো প্রতিবাদী মিছিল নাই, বক্তব্য নাই। আশিকে রসুল যারা দাবি করে এগুলি ভণ্ড। দেওয়ালে দেওয়ালে লিখে রাখে আশিকে রসুল, বাড়িতে যাইয়ে দেখেন দরবারে রাত্র 12টার পরে গাজায় টানে সমানে, ঠিক না? আশিকে রসুল তো তারা যারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, নবীর জন্য যারা জীবন দিতে প্রস্তুত হয়, এরা হচ্ছে আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সঙ্গে কেউ বেয়াদবি করলে পৃথিবীর যত রাষ্ট্র, যে রাষ্ট্র যেখান থেকে নবীকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এই দেশে যারা তাওহীদবাদী মুসলমানেরা নবীর বিরুদ্ধে এরকম কর্মকাণ্ড করার কারণে প্রতিবাদী মিছিল নেমেছে, পুলিশের গুলি খেয়েছে, এরা হলো আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে তালহা নবীর একজন সাহাবী, যুদ্ধের ময়দানে রাসূলকে বাঁচাতে গিয়ে 70 থেকে 80টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, একটা তীরও রাসূলুল্লাহর গায়ে লাগতে দেয় নাই। হযরতে তালহা বলছেন, ও কাফেরের গোষ্ঠীরা, যুদ্ধের ময়দানে তোমরা টার্গেট করছো আমার রাসূলকে, আমি তালহা বেঁচে থাকতে নবীজির দেহ মোবারকে একটা তীর লাগতে দেব না, যত তীর আছে আমার গায়ে লাগবে। এই হলো আশিকে রাসূল। তার সময় নবীজির ইন্তেকালের আগে বেশ কয়েকদিন নবীজি দারুণ অসুস্থ ছিলেন, মসজিদে নববীতে যেতে পারেন নাই, উম্মতের নামাজের ইমামতি করতে পারেন নাই। নবীজি বেঁচে থাকাকালীন কয়েক ওয়াক্ত নামাজের জন্য সাইয়েদনা আবু বকরকে ইমামতির দায়িত্ব দিলেন মসজিদে নববীতে। যেদিন হুজুর ইন্তেকাল করবেন সেদিন হযরত আবু বকর ফজরের নামাজ শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে জামা থেকে কয়েকজন সাহাবী সঙ্গে নিয়ে মায়েশার ঘরে ঢুকলেন মসজিদে নববীর ভেতরে। মসজিদে নববীর সামনে মায়েশার ঘরের ভেতরে ঢুকলেন, নবীজিকে সালাম বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা এখন কেমন? হুজুর বললেন, ও আবু বকর, আমার শরীর এখন ভালো, কারণ প্রচন্ড মাথা ব্যথার মধ্যে আমার আয়েশা আমাকে ঠান্ডা পানি মাথায় ঢেলেছে, আমার শরীরটা এখন ভালো লাগতেছে। ও আবু বকর, নবীর সাহাবীরা যখন শুনতে পেলেন নবীজি এখন ভালো, প্রত্যেকটা সাহাবীর মনের মধ্যে আনন্দ ফিরে আসলো যে আল্লাহর নবী আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। যার যার মতো বেরিয়ে পড়লেন নবীর ঘর থেকে, কাজে লাগে গেলেন, সবাই দূরে চলে গেলেন অনেক। ঠিক দুপুর প্রান্ত সময় যখন ঘনিয়ে আসলো, আমার বন্ধুগণ, হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুইজন ফেরেশতা চলে আসলেন। যা মালাকান, একজন হতেছেন মালাকুল মউত আজরাইল, আর একজন হতেছেন বরাবর যিনি আসেন হযরত জিবরিল। জিবরিল আমিন নবীজিকে এসে সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। হযরত জিবরিল আমিন নবীজিকে মালাকুল মউতের সঙ্গে পরিচয় করায় দিলেন। হযরত মালাকুল মউতকে সঙ্গে নিয়ে গেলেন, নবীজিকে সালাম বললেন, মালাকুল মউত। হযরত জিবরিল আমিন বললেন, হাযা মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল, ইনি একবার যার সামনে আসেন দ্বিতীয়বার আসেন না। হযরত মালাকুল মউত নবীজিকে সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম বলেছেন, আর আপনি কেমন আছেন জানতে চেয়েছেন। নবীজি বলেছেন, আমি ভালো নই ও মালাকুল মউত, আমার প্রচন্ড মাথা ব্যথা। হযরতে মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আমি যেন আপনার রূহটা কবজ করে নিয়ে যাই। নির্ধারিত সময় এসে পড়েছে আল্লাহর হুকুম নিয়ে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কথা জানিয়েছেন, আমার উপরে নির্দেশ জারি করেছেন, আপনি যদি এই দুনিয়া আরো কিছুকাল বেঁচে থাকতে চান,
সে ব্যাপারে আল্লাহ আপনাকে বলেছেন আপনি থাকতে পারবেন, আমাকে রিটার্ন ব্যাক করে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি আপনার রূহ কবজ করব না, আমি আপনার রূহ মুবারক কবজ করব না, না করি রিটার্ন চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এভাবে আমাকে আদেশ দেওয়া হয়েছে, আপনি যদি চান আরো কিছুকাল পৃথিবীতে থাকবেন, কিন্তু এই কথার পাশাপাশি আমার আল্লাহ আমাকে জানিয়েছেন ওই মাহবুদে মেহেরবান আপনি নবী, আপনি হাবিব, আপনার দিদারের অপেক্ষায় আল্লাহ রয়েছেন। নবীজি বললেন, আজরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারের অপেক্ষায় রয়েছেন, আমার সাক্ষাৎ চান। আমিও চাই বালির রফিকুল আলা, আমিও চাই আমার রবের সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাক। তুমি তোমার ডিউটি পালন করো, তুমি তোমার কাজ সমাধান করো। ও ফাতেমা, আমার ঘর ছেড়ে দাও। হাসান হুসাইন ওয়ালি আল্লাহর মেহমান এসেছেন। নবীজি নিজে মিসওয়াক করলেন, ওযু করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবীজি বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ করো। এই খবর শোনার পর হযরতি মা ফাতেমা সবচাইতে বেশি দুর্বল হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন। মা ফাতেমা কাঁদতে রইলেন, চোখের পানি ছেড়ে দিয়া। বিশ্ব নবীজি বুঝতে পেরেছেন আমার ফাতেমা আমার জন্য কষ্ট পাচ্ছে, আমাকে হারানোর বেদনা সহ্য করতে পারবে না। হযরতে ফাতেমাকে কাছে টানলেন আর বললেন, রে মা, তুই তো আমার কলিজার টুকরা, তুই তো আমার কলিজার টুকরা সন্তান। ও ফাতেমা, তুই কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। তোরে একটা সুসংবাদ দিয়ে দে, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম যে মুলাকাত সাক্ষাৎ হবে, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মালাকুল মউত আজরাইল আমিন তার দায়িত্ব পালন করলেন। নবীজির রূহ মুবারক কবজ করে নিয়ে গেলেন। আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হলেন। মুহূর্তের মধ্যে মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছে গেল, আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই। হযরত বেলাল এক জায়গায়, হযরত ওমর আর এক জায়গায়, হযরত আবু বকর অনেক দূরে চলে গিয়েছিলেন। হযরত ওসমান, নবীজির সাহাবীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন। যে যেখান থেকে শুনতে পেয়েছেন আর দেরি করেন নাই, দৌড় দিলেন নবীর বাড়ির দিকে। হযরত বেলাল পাহাড়িয়া রাস্তা বেয়ে চলছিলেন। যখনই শুনেছেন আল্লাহর নবী, রহমতের নবী নাই, হযরত বেলাল দুমড়ে মুচড়ে জমিনে শুয়ে বললেন বেহুশের মতো। হুর যখন ফিরে আসলো, হাঁটুর উপরে ভর করে বেলাল দাঁড়ায় গেলেন। মদিনার আকাশ বাতাসকে লক্ষ্য করে বলছে, ও মদিনার আলো বায়ু, শুনতে পেয়েছো নাকি আল্লাহর নবী, রহমতের নবী নাকি দুনিয়ায় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এমন সাহাবী, তার বক্তব্য, তার আচরণই যেন বলে দেয় পৃথিবীতে কেউ রাসূলকে ভালোবাসেন ওমরের মতো। ওমর ছাড়া আর কেউ এত ভালোবাসেন আল্লাহর নবীকে। হযরত ওমর কোন ক্রমে নবীজির ইন্তেকালের খবরটা মেনে নিতে পারতেছেন না, বিদায়টা। হযরত ওমর হাতে একটা তরবারি নিলেন। মসজিদে নববীর ভিতরে অথবা বাইরে একটু উঁচু জায়গায় দাঁড়ায়া তরবারিটা নাড়িয়ে নাড়িয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে ভাষণ দিচ্ছেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, খবরদার কেউ বলবে না আমাদের নবী, আল্লাহর নবী, রহমতের নবী বিদায় হয়ে গেছে। এই কথা কেউ বলবে না, কারণ আমার নবী আমাদের থেকে বিদায় নিতে পারেন না। আমাদের থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় হতে পারেন না, আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। সুতরাং যে বলবে নবীজি বিদায় হয়েছেন, আমি ওমরকে তো ভালো করেছেন, আমার এই তরবারিটাও তো ভালো করে জানো চেনো। আমি ওমর যা বলি তাই করি। যে বলবে আল্লাহর নবী দুনিয়ায় নাই, এই তরবারে দিয়া তার ফয়সালা করব, দেহ থেকে জনমের মতো মাথা আলাদা করে দেব। কোন একজন সাহাবী একটু শব্দ করতেছে না, ভয়ের কারণে ওমরের সামনে নীরব নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরের বক্তব্য শুনতেছিলেন নবীর সাহাবীরা। হযরত আবু বকর অনেক দূর থেকে হেঁটে এসে মসজিদ নববীর সামনে থমকে দাঁড়ায় গেলেন। ব্যাপার কি, এতগুলি লোক? হযরত আবু বকর দেখতে পেলেন লোকের সমাগম, লোকেরা দাঁড়িয়ে আছে। হযরত ওমর উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তরবারি নারায়া নারায়া। আবু বকর কিছুক্ষণ বক্তব্য শুনলেন। আবু বকর বুঝতে পেরেছেন নবীর বিয়োগ বেদনায় ওমর পাগল পারা হয়ে গেছে। এই ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না, সান্ত্বনা দিতে পারবে না, আমি আবু বকর ছাড়া। হযরত আবু বকর ওই মজলিসের পিছন দিক থেকে গিয়া ওমরের পাশে দাঁড়ায় গেলেন
আর ডান হাত খান ওমরের মাথার উপরে বুলাইয়া দিলেন। কোরআনে কারীম থেকে ছোট্ট একটু আয়াত পড়ে ওমরকে ওয়াজ করে দিলেন, নসিহত করে দিলেন, ওমর রে শোনো, বেশি বাড়াবাড়ি করো না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে ওমর, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া তো কিছুই নন। তার আগে এই পৃথিবীতে বহুত নবী এবং রাসূল এসেছেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সব খালি করে আল্লাহ নিয়েছেন, কোন নবীকে দুনিয়ায় রাখেন নাই ওমর। সুতরাং আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং তুমি কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে চাও নাকি? হযরত আবু বকর যখন কোরআন দিয়ে এরকম নসিহত করলেন, হযরত ওমর বাকরুদ্ধ হয়ে গেলেন, জবান বন্ধ হয়ে গেল। জবান দিয়ে যেন আর কোনো কথা বের হয় না, তরবারি হাতের থেকে খসে পড়ল। হাত বন্ধ, জবান বন্ধ, বুকটা যেন ফেটে যাচ্ছে, কাউকে দেখাতে পারে না। হযরত ওমরের চোখের থেকে পানিগুলি পড়তেছে আর ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। হযরত আবু বকর ওমরের হাত ধরলেন, কয়েকজন সাহাবী নিয়ে মায়েশার ঘরে ঢুকলেন, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন। হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকে দেখেন আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবীর দেহ মোবারকটা পূর্ব ঘরের পূর্ব কোণায় ইয়ামানি সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। নবীজির কাছে চলে গেলেন, দেহ মোবারকের কাছে চাদরটা সরায় দিলেন। সাহাবী আবু বকর নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন। আবু বকর দেখেই তো একটা এমন ভাবে চিৎকার করলেন, যেই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো কানে যায় নাই, তিনি নিজেই শুধু অনুভব করেছেন, আহারে এতক্ষণ যা শুনছিলাম এখন তো দেখতেছি নবীজি সত্যি ঘুমায়া গেছে। নবীজি ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবী হযরত আবু বকর মুহূর্তের মধ্যে নিজের কষ্ট বুকের মধ্যে জমা রাখলেন, কাউকে প্রকাশ করলেন না, কারণ নিজেই যদি ভেঙে পড়ে কে কারে সান্ত্বনা দেবে। নবীর সাহাবীদেরকে বলছে, ও রাসূলুল্লাহর সাহাবীরা কাজে লেগে যাও, হুজুরকে গোসল করাতে হবে, দাফন করাতে হবে। 4 থেকে 5 জন সাহাবীকে গোসলের দায়িত্ব দিলেন। হযরতে শুকরান, হযরতে ফজর, হযরত ইবনে আব্বাস, হযরত আলী গোসলের পানি নিয়ে রেডি। কোথায় তাকে হুজুরকে দাফন করা হবে? ইখতিলাফ পয়দা হয়ে গেল, কেউ বলতেছে অমুক জায়গায়, কেউ বলতেছে অমুক জায়গায়। হযরতে মায়েশা বলছেন, ও নবীর সাহাবীরা, নবীজির কবর কোন জায়গায় হবে ইখতিলাফ চলবে না, কারণ আমি আমার নবীর জীবদ্দশায় শুনেছি হুজুর বলেছেন, রাসূল নবীরাই পৃথিবীতে যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদের কবর হয়ে যায়। সুতরাং আমার ঘরে আমার রাসূল ইন্তেকাল করেছেন, এই ঘরে, এই মাকামে, এখানে রাসূলুল্লাহর কবর হবে। কোন একজন সাহাবী দ্বিমত পোষণ করলেন না। মায়েশার ঘরের মধ্যে রাসূলুল্লাহর কবর খনন করা হলো, কবরের মধ্যে নামায় দিলেন আমাদের নবীকে। 2 জন সাহাবী নামলেন কবরের মধ্যে। পৃথিবীর সেরা মানুষ হযরত আবু বকর, হযরত ওমর। হযরত আবু বকর নামলেন নবীজির মাথার কাছে, ওমর নামলেন পায়ের কাছে। 2 জন হুজুরকে যখন শোয়া দিলেন কবরের মধ্যে, হযরত আবু বকর এবার চিন্তা হলো, এখন তো আমি কবর থেকে উঠিয়ে যাব, হুজুর তো কবরে জান্নাতের বিছানায় শুয়ে থাকবেন, আর তো দেখা হবে না আল্লাহর নবীর চেহারা মোবারক। একটু শেষ দেখা দেখে নেই। হযরত আবু বকর বসে পড়লেন নবীজির মাথার কাছে। মাথার মুষ্টিটা খুলে দেখেন আল্লাহর নবী জান্নাতে ঘুমায়ে গেছে। হযরত আবু বকর এবার নিজের কান্না নিজে ধরে রাখতে পারলেন না, মাথা নিচু করলেন, নবীজির কপাল মোবারকে চুমু খেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের নবী আপনি জান্নাতে ঘুমায়া গেলেন, আমাদেরকে এতিম সাগরে ভাসায়া গেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা মোবারক দুটি জড়ায়ে ধরলেন বুকের মধ্যে, চিৎকার মেরে বললেন, ও আমার নবীর সাহাবীরা, কেউ আমাকে রাসূল থেকে আলাদা করবে না, আমি কবর থেকে উঠতে পারবো না, আমি নবীকে ছেড়ে যেতে পারবো না, আমাকে কেউ এখান থেকে উঠাবে না, আমি নবী ছাড়া থাকতে পারবো না, কারণ আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি, সেখান থেকে আমার রাসূল আমাকে জান্নাতের মেহমান বানালেন, আমি নবী ছাড়া থাকতে পারবো না, কেউ আমারে উঠাবে না। হযরত ওমর কাঁদতেছেন পায়ের কাছে।
সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন মাথার কাছে। হযরতে মুগিরা নামে একজন সাহাবী, তিনি এই রিওয়ায়াত বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আল্লাহে কদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি মুগিরা নিজ চোখে রাসূলুল্লাহর মাদফুনের কাজ, দাফনের কাজ দেখেছিলাম। আমরা নবীজির কবরের চতুর্দিকে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান, চোখের পানিতে ভিজায় দিয়েছি সব। একদিকে আমরা কাঁদতেছিলাম নবীর কবরের চতুর্দিকে, নবীর দুইজন দামি সাহাবী, ওমর কাঁদতেছেন পায়ের কাছে, আবু বকর মাথার কাছে। এই কান্নাকান্নির পরিবেশের মধ্যে তাকায় দেখি নবীজি শুয়ে আছেন জান্নাতি বিছানায়, কিন্তু হুজুরের চোখের কোনা দিয়া যেন পানি ঝরতেছে। নবীজি যেন চোখের পানি দিয়া উম্মতি মুহাম্মাদকে শেষ বিদায় দিয়ে দিল, আর বলল, উম্মতেরা রে, তোরা মোটেও কষ্ট নিবি না, আমি তোদেরকে ভুলি নাই, আমি তোদেরকে ভুলি নাই রে উম্মত। ও আমার সাহাবীরা, কষ্ট নিবি না, তোদেরকে আমি ভুলি নাই। চোখের পানি আমার শুরু হলো, এই চোখের পানি বন্ধ হবে না। কবরে, হাসরে, সিরাতে, মিজানে, সব জায়গায় তোদের জন্য আমি কাঁদবো, যতক্ষণ না আমার একজন উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে না দিবে। এটা তো বাস্তব প্রমাণ। কবরে রাসূলুল্লাহ কাঁদবেন, হাসরের ময়দানে কাঁদবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হাবিবি ইরফা রাসাক, হাবিব আপনার মাথা উঠান, আপনি আজকে কাঁদবেন না। কান্নাকাটির পর্ব দুনিয়ায় এত কাঁদছেন, এখন আর হাসরের ময়দানে আপনার কান্না আমি বরদাস্ত করব না। সালতু উতা ইশফা তুশাফা, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। কারে আপনি জান্নাতে পাঠাতে বলবেন, ডানে বামে চাবো না, জান্নাতে পাঠিয়ে দেব। সেই নবীর ইত্তেবা ছাড়া, নবীর আশিক হওয়া ছাড়া, নবীর অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? জান্নাত মিলবে? মিলবে না। সুতরাং আসুন এই কোরআন সুন্নাহর আলোকে রাসূলের ইত্তেবা আমরা করি, রাসূলকে সাহাবায়ে কেরামের নমুনায় আমরা ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এত লং টাইম কোনো সময় কথা আমি বেশি একটা বলি না, আজকে অনেক সময় কথা বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সবাই একটু ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্নের জবাব তো আমি দেই না ভাই, তারপর আজান হলে ক্যারাম বোর্ড খেলা বন্ধ হয় না, সে ব্যাপারে কিছু বলা দরকার। যারা 3 চিল্লা দিয়েছেন তারা মোটেও খেলা ছাড়েন না। আর মহিলাদের জন্য কিছু পর্দার কথা বলুন। হ্যাঁ, মা বোনদের সম্পর্কে একটু বলে নিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম নারীর জন্য জান্নাতে যাওয়া অধিকতর সহজ। 4টা কাজ করলে মুসলিম নারীরা জান্নাতের যে দরজা দিয়ে ঢোকার ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন মা বোনরা। রমজান মাসের রোজা বছরে একবার আসে, আদায় করে দিবেন। নাম্বার 2, নাম্বার 3, সতীত্বের হেফাজত করবেন, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবেন। নাম্বার 4, স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করবেন। এই 4টি কাজ আমার মা বোনরা করবে। আর এখানে আজান সম্পর্কে বলা হয়েছে, আজান হলে ক্যারাম বোর্ড খেলা বন্ধ হয় না, সে ব্যাপারে কিছু বলা। দেখুন, হাদিসেও রয়েছে, কোরআনেও রয়েছে, আজান হওয়ার পর নামাজটা আদায় না হওয়ার পর্যন্ত দুনিয়ার হালাল কর্ম আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ সূরাতুল জুমআর মধ্যে বলেছেন, ঈমানদাররা ইযা নুদিয়া আই ইযা উদিনা, যখন তোমাদেরকে আজান দেওয়া হবে, ডাকা হবে, আহ্বান করা হবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তোমাদের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে তোমরা ধাবিত হও, দৌড়ে আসো। যিকরিল্লাহ মানে ইলা সালাতি, আল্লাহর নামাজের জন্য। এখন যেখানে দৌড় দিয়ে ধাবিত হতে হবে নামাজের জন্য, দুনিয়ার সমস্ত কাজ কারবার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। সেখানে আপনি ক্যারাম বোর্ড খেলবেন না কি খেলবেন, এটা কেমন করে ইসলাম বিরোধী কাজ হবে না, ঠিক কিনা?
নিঃসন্দেহে আল্লাহ বিরোধী কাজ হবে। আর ক্যারাম বোর্ড খেলার তো আলাদা একটা খারাপ লক্ষণ আছে। যতগুলি খেলার মধ্যে নিকৃষ্ট খেলার মধ্যে অন্যতম একটা খেলা হলো ক্যারাম বোর্ড খেলা। এই আঙ্গুল দিয়ে টুকে টুকে আপনি খেলতে পারবেন না, এটা মাকরুহে তাহরিমি। যারা আল্লাহ দি আকরাবু ইলাল হারাম, পরিষ্কার ফিকহের কিতাবে লেখা হচ্ছে এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। শুধুমাত্র খেলাধুলার বৈধতা ওইখানে শরীরের এক্সারসাইজ টিকিয়ে রাখার জন্য, শরীরের গঠন, শরীরের সক্ষমতা, শরীরের এনার্জি, শরীরের আপনার সক্ষমতা টিকিয়ে রাখার জন্য দৌড় করেন, ব্যায়াম করেন। ওই রকম একটু ফুটবল খেলা, এই জাতীয় খেলা যদি ফরজ তরক না হয়, শরীয়তের বিধান লঙ্ঘন না হয়, এটা জায়েজ আছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা বেলা এরকম খেলা দেখা, হই হুল্লাস করা, নামাজ ত্যাগ করা, এগুলি করা মোটেও জায়েজ হবে না। ক্যারাম বোর্ড তো দূরের কথা। আবার এখন আছে ক্যারাম বোর্ড তো এখন ঘুষ বাণিজ্যে চলে গেছে, ঘুষের লেনদেন হয় ক্যারাম বোর্ডে। সরাসরি বোর্ডে হয় কিনা আমি জানি না, আমার এই বরিশালে দেখেছি, ঢাকাতে দেখেছি। আহা, ওই যে মোবাইল এখনই আছে, আপনার লুডু আছে, লুডু দেখছেন না? এই লুডু খেলে এখন জুয়ায়, এই দাম যদি আমি জিতি তাহলে 500 টাকা তুমি পাবা, এরকম বসে যায়। বিন্দু বিন্দু করি ভাই সিন্ধুকের জন্ম হয়। ছোট্ট পাপ করতে করতে, সগীরা করতে করতে কবিরার উৎপত্তি হয়। এগুলি করবেন না, মারাত্মক। এই লুডু, এই ক্যারাম বোর্ড, আপনারা যারা বাজারবাসী মাহফিল আয়োজন করেছেন, বাজারে এই ক্যারাম বোর্ড রাখতেই দিবেন না। এছাড়া বহুত খেলা আছে, এই যে ব্যাডমিন্টন খেলা, এটা তো হারাম কিছু না, ঠিক না? শরীরের শক্তি যায়, ব্যায়াম হলো, সুন্দর হলো। বাচ্চাদেরকে নিয়ে খেলেন, আপনার স্ত্রীকে নিয়ে একই ছাদের উপর এরকম একটু সময় দেন, অসুবিধা কি? কিন্তু নিষিদ্ধ খেলাগুলি, এগুলি সমাজ থেকে আপনারা সবাই মিলে বন্ধ করবেন। কোনো মারপিট করবেন না, কাউকে গালি দিবেন না, বুঝিয়ে এরপরে কার্যক্রমগুলি বন্ধ করবেন। যারা 3 চিল্লা দিয়েছেন তারা মোটেও খেলা ছাড়েন। আচ্ছা, চিল্লা দেওয়ার সাথে খেলার সাথে কোনো সম্পর্ক আছে? যারা তাবলিগে যায় তারা ছাড়া কি খেলে না? এখানে আপনি বুঝাইছেন যে তাবলিগওয়ালারাই শুধু খেলে? না না ভাই, এরকম হিট করে কাউকে কথা বলবেন না। তাবলিগওয়ালারা, তাবলিগের ভাইরা আমাদের দেশে অন্তত কিছু না করুক, ইসলামের প্রাইমারি সেকশনের কিছু কাজ তারা করতেছে। ওযু, গোসল, নামাজ, কালাম কিভাবে শুদ্ধ রূপে পড়া যাবে, শেখা যাবে, এগুলি শিখতেছে এবং মানুষকে নামাজের দিকে আহ্বান দিচ্ছে। এদেরকে এরকম ইনসাল করে, ডিসগ্রেস করে কথা বলবেন না, বরং যে এই কাজগুলি করবে সে অন্যায় করবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। দোয়া চেয়েছেন আব্দুল হান্নানের ছেলে। হ্যাঁ, আমি খবর নিয়েছি, আমার প্রিয় ভাইয়ের কলিজার টুকরা সন্তান দীর্ঘদিন হসপিটালে ছিলেন, একেবারে মুমূর্ষ অবস্থায়। আল্লাহ ভাইয়ের সন্তানটাকে ফিরিয়ে দিয়েছেন, সুস্বাস্থ্য সহ নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আমরা গুনাহগার মানুষ, গভীর রাত্র 1:30 বেজে গেছে, তাহাজ্জুদের সময়। এই শীতের রাত আরামের ঘুমটারে হারাম করে ওই ল্যাপ কম্বলকে ফেলে দিয়া, বাড়ি ঘরের মায়া ছেড়ে দিয়া ময়দানে গভীর রাত পর্যন্ত বসে আছি তোমার মহব্বত নিয়ে। আয় আল্লাহ তাআলা, কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। আয় আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন কোন গুনাহ নাই যা করি নাই। গুনার দিকে নজর হলে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না। রব্বুল আলামিন,
তুমি তো আমাদেরকে বলে দিয়েছো বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সুয়ালক বাজার ব্যবসায়ীরা আজকের এই সুন্দর আয়োজন করলেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা, আল্লাহ ওয়াজ শোনার যে এদের একটা নেশা, এদের যে একটা মজার ব্যাপার আজকে বুঝতে পেরেছি। এত গভীর রাত পর্যন্ত তোমার বান্দাগুলি উঠে যায় না, এই কোরআনের কথা হাদিসের কথা শুনেছে। আয় আল্লাহ আমাদেরকে মাহরুম করো না। আজকে যারা আয়োজন করলেন আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি কবুল করে নাও, ইসলামের খাদেম সৈনিক বানাইয়া দাও। এই বাজারবাসীর প্রতি রহম করো, ব্যবসায়ীদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, প্রত্যেকের খেদমতকে কবুল করো। যা আলোচনা হয়েছে সবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছাইয়া দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা এই মাহফিলে যতটুকু সওয়াব দিবা বিশ্ব নবীর রওজায় পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ মাফ করে দাও। আমাদের আপনজনেরা যিনি যেখানে কবর দেশে ঘুমিয়েছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না, দুনিয়ার মানুষ তো বোঝে না কবর কত ভয়ানক জায়গা। ছোট্ট অন্ধকার ঘর প্রকোষ্ঠের নাম তো কবর। একদিন যে রেখে দিয়ে আসবে কেউ তো খবর নেবে না, ছেলেও একটু পিছনের দিকে ফিরে তাকাবে না। পরম বন্ধু কবরের পাশে দাঁড়াইয়া থাকবে না। ওই অন্ধকার কবরে তুমি ছাড়া কেউ সাথী নাই, তুমি ছাড়া কেউ বন্ধু নাই। আমাদের আপনজনেরা যিনি যেখানে কবরবাসী আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই গভীর রাতে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। জানি না এই ভরা মজলিসে কি যেন হাত তুলেছে আমার মতো বাবা হারা সন্তান। বাবা দুনিয়ায় নাই, এই পৃথিবীতে বাবার তুলনা তো কারো দিয়া হয় না। বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব মানুষ, গরিব ছিলেন, মাঠে ময়দানে কাজ করেছেন, বদলা খেটেছেন, রিক্সা চালায়েছেন, ঠেলা ঠেলেছে, এত কষ্ট করেছেন আমাদেরকে বুঝতে দেন না। আমাদেরকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে। ঈদের দিন আসলে নিজে একটা ছেঁড়া লুঙ্গি আর পুরান জামা পরিত করেছেন, কাউরে বুঝতে দেন নাই। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আজকে সে আব্বা অনেকের নাই, বাড়ি ঘর জমি জমা সব কিছু ফেলে রেখে একদম খালি এতে চলে গেছে আব্বা জান কবরে, কিছুই নিয়ে যায় নাই। ও আল্লাহ বাপজানের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি মা নাই, কে যেন আমার মতো মা হারা সন্তান। আমার তো মাও নাই, বাবাও নাই। বাড়ি গেলে ঘরটা যেন শূন্য শূন্য মনে হয়। আল্লাহ এই পৃথিবীতে মায়ের তুলনা তো কারো দিয়া হয় না, মায়ের মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না। আরে রাত্র 2টা-3টা বাজলো, গভীর রাত, বাড়ি ফিরেছি, ঘরের কাছে গিয়ে যখন একটা ডাক দিয়েছি মা, আর দেরি করে নাই ঘরের দরজা খুলে দিয়েছি।
তাকায় দেখেছি ভাই বোন ঘুমায় গেছি, দাদা দাদি ঘুমায় গেছে, এমন কি বাবাও সজাগ নাই। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্দে। জিজ্ঞেস করেছি, মা তোমার চোখে কি ঘুম নাই? তুমি এখনো সজাগ, সবাই তো ঘুমায় গেল। মা বলেছেন, আব্বু রে তুই তো জানিস না তোর জন্য কত মায়া। 10টি মাস পেটে ধারণ করেছি, বুকের দুধ পান করাইছি, পছন্দের কোনো খাবার আমি খাই নাই, তোরে খাওয়াইছি রে আব্বু। তুই যদি রাত অসুস্থ হয়ে যেতি, সারা রাত ঘুমাতাম না, আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার বাঁচাদণ্ডে তুমি বাঁচায়া রাখো। আল্লাহ সেই মা যাদের বিদায় হয়ে গেলেন, আমার মা আমার আব্বা সহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরহুম ইমামউদ্দিন শরীফ মাতব্বরের জন্য দোয়া চাইস, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। মরহুম আব্দুল শুকুর চেয়ারম্যান, আল্লাহ তাকেও তুমি জান্নাতবাসী করো। আল্লাহ আলহাজ মাওলানা ইউনুস নুরি আরগাতি, আল্লাহ তিনি দীর্ঘদিন অসুস্থ, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। প্রবাসীর ভাইরা, বিশেষ করে নাহিদ ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ পরবার জীবন আমার ভাইরা যারা মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান রেখে থাকে, আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নেখায়াত দিয়ে বাঁচায় রাখো। আল্লাহ রোজগারে বরকত দান করো, সঠিক সময় টাইম মতো স্ত্রীর কাছে সন্তানের কাছে মা বাবার কাছে নিয়ে এসো। আব্দুল হান্নানের ছেলে, আব্দুল হান্নান ভাইয়ের ছেলে মারাত্মক অসুস্থ ছিল, আল্লাহ সুস্থের দিকে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দাও। আল্লাহ কলিজার ধন মা বাবার বুকে রাখো, নেক হায়াত দান করো। আমাদেরকে যে বিবি বাল বাচ্চা দিয়েছো, আল্লাহ হায়াত দান করো। আমার কলিজার টুকরা ফাতেমাকে নেক হায়াত দান করো, দ্বীনের খাদেম আলেমা বান্দি হিসেবে কবুল করো। আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আপনজন সবাইকে নিয়ে তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ এই দেশটাকে ইসলামের দেশ বানাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও। আল্লাহ মদ গাঁজা সুদ ঘুষ হারাম যত কার্যকলাপ আছে, শয়তানি কাজ আছে, সব বন্ধ করে দাও। আল্লাহ 56,000 বর্গ মাইলের এই সোনার দেশকে ইসলামের জন্য কবুল করো। এই জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, নদী ভরা মাছ দাও, প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দাও। আল্লাহ এই দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হলেন, জান্নাতের আলা মাকাম দান করো। রব্বুল আলামিন আমার মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, মা বোনদেরকেও কবুল করো। আল্লাহ সন্তান সংসার নিয়ে সুখী জীবন দান করো। প্রত্যেকের ঘরগুলি ইসলামের দুর্গ বানাইয়া দাও। এই বাজারে যত ভাইরা ব্যবসা করেন, হালাল পদ্ধতিতে নবী তোমার বিধানের সুন্নাহ তরিকা অনুযায়ী ব্যবসা করতে পারে তৌফিক দাও। সমস্ত অঘটন থেকে বাজারবাসী তথা বান্দরবনকে হেফাজত করো। রব্বুল আলামিন আলেম ওলামা, আল্লাহ বিভিন্ন স্তরের মানুষ, আমরা বিভিন্ন পেশাজীবী যারা এসেছে, আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, হালাল ভাবে বৈধ পন্থায় নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন অনেক মুরব্বী বাবাজিরা এসেছেন, গভীর রাত পর্যন্ত বসে আছেন, নেক হায়াত দান করো। আমার আয়োজক ভাইয়েরা সব যে সমস্ত যুবকেরা এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, নামাজি বানাও, দিনদার বানাও, প্রত্যেককে আল্লাহ ওমরের উত্তরসূরি বানাইয়া দাও। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা। মওতের নিশানা, মওতের সময় যখন এসে যাবে, যেদিন শিয়রে মালাকুল মওতকে পাঠাইয়া দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও। ঈমানকে মজবুত করে দিও, আর আমাদের প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।